আগের দিনের চাইতে মাহফিলের সংখ্যা বর্তমানে অনেক বেশি। শুধু মাহফিল না, মানুষের হেদায়েতের পথে ডাকার মতো পথ পন্থা অনেক বেশি, কিন্তু পন্থা বেশি, পরিবর্তন কথা কয় না, পরিবর্তন কম। এটার কারণ হলো আগের দিনে মানুষ ওয়াজ শুনতো নিয়ত একটাই, বয়ানটা বুঝতে হবে, হুজুর কি বলে এটা বুঝবো এবং মানবো, কথা কি ঠিক? আর এখন বক্তার বয়ান শুনে যে হুজুরে কি ঠিক মতো জমাইতে পারে কিনা, কথা কয় না। যদি ঠিক মতো জমাইতারে ফাগলারে কইতো নানছে, আর যদি না জমাইতে পারে বাইরে বাইরে যাইব, বিড়িটা ধরায় টানতে থাকবে আর কব শালারে কইতো নানছে। মানে বয়ানের পরে বক্তায় কি হয়ে গেছে, কথা কি ঠিক না বেঠে? আমরা দুইটা নিয়তে বয়ান শুনবো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার বুঝবো, দ্বিতীয় নাম্বার মানবো। এই দুইটা নিয়তকে সামনে রেখে বয়ান শুনবার মতো রুচি আছে তো ইনশাআল্লাহ? রুচি থাকলে অনেক কিছু সম্ভব। আগের দিনের মুরব্বীরা বলতে পারবো, যে আমার আশপাশে অনেক মুরব্বী আছেন, আগের দিনে যত বিবাহ শাদী ভাঙতো, ঝগড়া হইতো, মারামারি হইতো, এটার মূল কারণ হইল খাবার। ফাঁক করতো 40 জনের, যাইতো 10 জনের, পরেও খাওন নাই, কথা কয় না মুরব্বীরা কি ঠিক? আর এখনের যুগে খাবার পাকাইব 10 জনের, মানুষ যাইব আপনার 20 জনের, পরেও খাবার খায় শেষ করতে পারে না। কারণ মোবাইল, টিভি, মিথ্যা কথা, গীবতের মাধ্যমে মানুষের রুচি শেষ, কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইরা, রুচির দাম অনেক বেশি। এক লোক আপনার, আমি একটু আস্তে আস্তে আগাই, কষ্ট হইব আপনাদের। এক লোক আপনার কোনো এক প্রয়োজনে বাজারের দিকে রওনা হয়েছে, কিন্তু হঠাৎ কইরা পথে মধ্যে তার এমন বৃষ্টিতে ধরছে, বেচারায় বৃষ্টিতে ভিজা, শরীর ঠান্ডায় কাঁপতে কাঁপতে দৌড়ায় আরেক বাড়িতে গেছে। বাড়ির দরজায় আওয়াজ দিছে, বাড়িওয়ালা দরজা খুলে তাকায় দেখে শরীরে আর কোনো জায়গা নাই, সব ভিজা। ভাই কয়ে, আপনার ভিতরে আসেন ভাই, আপনার তো ঠান্ডা লাগবো, জল লাগবো, যাইবেন কই? ভাই কই যাবো, দুঃখের কথা কি কমো, আমার অসুস্থ মানুষ, ডাক্তার দেখাইতে যাই। কই আপনার কিতা অসুখ? বাবা আমার রুচি নাই। কি নাই? সবাই কোন কি নাই? জোরে জোরে কি নাই? এটা মনে রাখেন। তা বাড়িওয়ালা চিন্তা করছে রুচি নাই, অসুখ মানুষ, ডাক্তার দেখাইতে যাইব। আচ্ছা ভাই বসেন, বৃষ্টি কমলে যেদিক যাওয়ার যায় না আপনি। এখন ঘরে ঢুকার পরে বৃষ্টি তো আর কমে, বাড়িওয়ালা চিন্তা করছে দুপুরের খাওয়ানোর টাইম, মেহমান তো এত আর খাওয়া যায় না, কারণ সুন্নতের খেলাফ। আমাদের দেশে কিন্তু এই সুন্নত এখন নাই, মেহমানদারি করার সুন্নত দিন দিন উঠে যাচ্ছে। যদি একবেলাও পুরুষ আমরা যদি খাওয়াইবার চাই, বেডো মানুষ কিন্তু খাওয়াইতেছে না, নিজেরই খাওন নাই, আবার আরেকটা লইছে, কথা কয় না, কথাকে ঠিক? যার কারণে ফাতিলেও বরকত নাই, চাউলের বস্তার মধ্যে বরকত নাই। এজন্য খাবারের পাতিলে যদি বরকত আনতে চান, আপনাকে অবশ্যই এই সুন্নতটা পালন করতে হবে। প্রতিদিন একজন মেহমানের খাবার আপনি নিয়ত করে রাখবেন, যে একজন পথিক হোক, মেহমান হোক, ফকির হোক, পাগল হোক, একজন মানুষকে আমি একবেলা খাওয়াবো। দেখবেন আল্লাহ তাআলা আপনার বরকতে ঘরের ভিতরে বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? তে বাড়িওয়ালা চিন্তা করলো মেহমান মানুষ থয়ে তো খাওয়া যায় না, দৌড়ায় গেছে, ভাই আপনি আমার বাড়ির মেহমান, আপনার থয়ে খাওয়া তো সম্ভব না, যাই আছে 4টা ডাউল ভাত মেহমানদারি করবার চাই। এবার পথিক মানুষ ডাক দিয়ে কবে, রে আমি যে খামু আমার কি নাই, কথা কয় না কি নাই, আমার তো খাওয়ানোর মতো রুচি নাই। বাড়িওয়ালা বারবার কয়, আপনার রুচি থাকলেও খাইতে হইব, না থাকলেও। একজন মানুষের যখন আপনার বারবার জোরাজুরি করবেন, বেচারা বিপদে পড়ে হইলেও খাইতে বইব, কথা কি ঠিক? এমন বেড়ায় বিপদে পড়ে খাইতে বইছে, বাড়িওয়ালায় বিবি ডাক দিয়া কয়, মেহমান আসছে, পথিক মানুষ, 4টা ডাউল ভাত যায় আছে দাও। বেড়ায় ভাত বলে বাইরা নিয়া
মেহমানের সামনে ছুঁয়ে গেছে তরকারি আনতে, তরকারি আইনা ভাতের বলের দিকে তাকায় দেহে ভাত নাই। লোকটার জানি কি নাই, বুঝেন নাই লোকটার কি নাই? তা লোকটাই কই কিরে রুচি নাই কইলো এখন দি ভাত নাই, ব্যাপার কি তা? প্রশ্ন জাগে না? এই কথা কয় না, জাগে না? আচ্ছা, বাড়িওয়ালা চিন্তা করতে করতে তরকারি থুয়ে গেছে ভাত আনতে। তে ভাত আইনা আবার তরকারির বলে চায় দেহে তরকারি নাই, কিরে মোর হুদা? লোকটাই কইলো রুচি নাই, এখন দি ভাতও নাই তরকারিও নাই। তো একবার দুইবার এইভাবে ডাউল ভাত আনতে আনতে হঠাৎ করে বিবি হাত ধরে কই, স্বামী মেহমান কয়জন? কই একজন। কই ইন্নানিল্লা করছেন কি? কই কি তা হইছে? কই ভাত তরকারি কিছুই নাই। সরল সহজ মানুষের রাগ কিন্তু খুব বেশি। এদের রাগ 24 ঘন্টা ওঠে না, মাঝে মাঝে উঠলে কিন্তু আর কেউ ছাড়ে। এই যে মার্ডার যে করে এরা কিন্তু চালাক মানুষে করে না। বউ যে তালাক দেয়, চালাক মানুষ কখনো বউ তালাক দেয় না। কথা কি ঠিক? আমি মাঝে মাঝে কিছু কথা কম, এটি হইল ওয়াজ। সরল সহজ মানুষই বউ তালাক দেয়। মহিলা মানুষ সরল এবং সহজ মনের মানুষ, আল্লাহ এদেরকে বানাইছে। এরা যতই ওয়াজ করুক টিভি চ্যানেলে বসে যে আমরা চালাক, এরা আদতেও চালাক না, কারণ এদেরকে আল্লাহ বানাইছে দুর্বল কইরা। কথা কয় না? কথা কি ঠিক? আপনি এদেরকে যত বেশি শাসন করবেন এরা আপনার উল্টা চলবো, যত বেশি ভালোবাসবেন ওর মর্জি মোয়াফেক চলবেন, দেখবেন মর্জি তো আর ইসলামের বাইরে যাওয়া যাবে না। সীমাবদ্ধের মধ্যে জোরে বুঝাবেন, দেখবেন আপনার কথা মতো চলবে। এই জন্য বিবিদেরকে মারবেন না, যত্ন করে রাখেন, দেখবেন কাজে আইব। সারাদিন কাজ করব, মনে কোনো কষ্ট নাই। কিন্তু সকালবেলা যদি একটা ধমক দেন, দুপুরে কপালে ভাতও জুড়তো না। কথা হয় না? বিশ্বাস না হলে কালকে সকালতে শুরু করেন, বউরে কইবেন, বউরে তোরে ভাই আমার জীবনটা ধন্য হয়ে গেছে, সারাদিন কাজ করবো, আর সকালে উঠটাই যদি কোন 7টা বেজে গেছে এখনো রাস্তা হয় না। দুপুরবেলা ফাতিলের ভাই ফাতিল ফুরে রয়েছে, বউ বুতের মতো খাটের উপরে শুয়ে রয়েছে, বাত হইছে না, ও করাইন দেখাও গা। কথাকে ঠিক? এই জন্য ভাইরা মা বোনদেরকে মারবো না, মেজাজ নষ্ট করবো না ইনশাআল্লাহ। রাসূলের সুন্নতের খেলাফ নবীজি কখনো কোনো বিবির গায়ে হাত উঠাই নাই। সুতরাং যারা মারে, এটা হুজুর হোক আর মুজুর হোক, যদি কেউ নারীদেরকে মারে এটা সুন্নতের খেলাফ। তো বাড়িওয়ালার মেজাজ গরম, রাগ টাক নিয়া মেহমানের সামনে যায়, কই ভাই তুই হাসা করে যাইবি কই? কই আমি আপনারে কইছি না আমার অসুখ, আমি ডাক্তার দেখাইতে যাবো। তুই অসুস্থ নিয়ে যে কাম করছস, তুই যদি সুস্থ থাকতে তাহলে আজকে কিতা করতে আল্লাহ ভালো জানে। ভাই রুচি থাকলে অনেক কিছুই করা সম্ভব। কোরআনের প্রতি যদি আপনার অগাধ রুচি, বিশ্বাস, ভালোবাসা থাকে, ইসলামের প্রতি যদি ভালোবাসা থাকে, বয়ান যেমনই হোক কোরআন হাদিসের আলোচনা শুনলে 2 ঘন্টা আর 3 ঘন্টা নয়, আপনার মন মেজাজ ডান বাম যাবে না, বাড়িতে যাওয়ার মতো রুচি হবে। তাহলে আজকের মাহফিলে আমরা কোরআনের বয়ান শুনবার মতো রুচি নিয়া 1 থেকে 1.5 ঘন্টা বয়ান শুনবো। কারা কারা একটু 2টা হাত উঁচু করে তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আর লম্বা নয়, আলোচনার দিকে আগাই, খুব খেয়াল করে শুনবেন। 2টা নিয়তে বয়ান শুনবো। প্রথম নাম্বার বুঝবো, 2য় নাম্বার মানবো ইনশাআল্লাহ। আমরা যতক্ষণ বসেছি, যেহেতু আমার বয়ান আগে আপনারা সরাসরি শোনেন নাই, আমি বয়ানের শুরুতেই কিছু কথা বলি। আমরা এখানে বসছি, কেউ মনে করবো না আজকে মাহফিলে বসছি, অন্ততপক্ষ আমার বয়ানে প্রত্যেকে মনে করবেন আমি ক্লাসে বসছি। কোথায় বসছি? জোরে বলেন কোথায়? ক্লাসে বসলে ক্লাস থেকে যারা বারবার উঠাউঠি করে এরা কখনো ক্লাস বুঝে? যারা ক্লাসে বসে বাদাম চানাচুর খায় এরা ক্লাস বুঝে? ক্লাসে বসে যারা গল্প করে এরা কখনো ক্লাস বুঝে? সুতরাং আমরা যেহেতু ক্লাসে বসছি, এই কাজগুলি এই ক্লাসে করা যাবে। একান্ত যদি আপনার প্রয়োজন হয়
এক আঙ্গুল দেখায় ছুটি নেবেন, ফরসাবে ধরলে এক আঙ্গুল, বড়রায় ধরলে 2 আঙ্গুল, বিড়ি খাইতে মন চাইলেও 3 আঙ্গুল দেখাবেন, ছুটি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে ছুটি ছাড়া যদি কেউ উঠেন, যার আশপাশ থেকে উঠবে তার খবর আছে, যিনি উঠবেন আপনার কিছু কমো না। এখন যেমনে ফানেন আপনি বহেন, তবে লো পাঞ্জাবির দৌড়া পারো টাইনা বহায় দিবা এক স্যামরার মনে আগে আগে জিত, ফাঁসের তো একটা উচ্চা যাওয়ার চলঙ্গের দৌড়ে দিছে টান। এরপর থেকে আর এই নিয়ম দেই না, এখানে ওই কাজটা করবো না ইনশাআল্লাহ। আমরা ক্লাসের নিয়তে বয়ান শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, দিন যত যাচ্ছে আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে বাপ মার গুরুত্ব সন্তানের কাছে কমতেছে। দিন যত যাচ্ছে এই গুরুত্ব কমার কারণে আমাদের দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, অর্থাৎ বাপমাই তোমার জান্নাত, বাপমাই তোমার জাহান্নাম। মুহতারাম হাজিরিন, এই হাদিসটা শেষ পর্যন্ত মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, যদি কারো বাপমা জীবিত থাকে আর সে তাদের সাথে সৎ আচরণ করে, কি আচরণ? কথা বলতে হবে, কি আচরণ? সৎ আচরণের মানে হইল বাপমার কথা শোনা, বাপমার প্রয়োজন পূরণ করা, কোনোভাবে বাপমাকে কষ্ট না দেওয়া, এটার নাম হচ্ছে সৎ আচরণ। রাসূল বলেন, যদি কেউ বাপমার সাথে এরকম সৎ আচরণ করে, আল্লাহ তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেয়। অপর দিক থেকে সাহাবী প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, বাপমা যদি জালেম হয় তাহলেও কি তার জন্য এই পুরস্কার? আল্লাহর রাসূল বলেন, বাপমা যদি জালেমও হয়, এরপরেও যদি সন্তান বাপমার সাথে সদাচরণ করে, আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেবে। জালেম বলতে আমরা কতটুকুন বুঝি? বাপে জমি কম দেয়, আপনার একটু কম দেখে, আপনার সন্তানরে দেখে না, আপনার পড়াশোনার দায়িত্ব কম নিছে, এগুলারই তো আমরা মনে করি জুলুম করছে জালেম। কথা কি ঠিক? মুহতারাম হাজিরিন, আমরা এতটুকুকে জালেম বলি বা মনে করি, তবে রাসূলের ভাষায় আপনার জন্মের পর থেকে একদম বিবাহশাদী পর্যন্ত যত দায়িত্ব আছে, বাপমা কোনো দায়িত্ব পালন করে নাই, এরপরেও যদি বাপমা জমি থেকে শুরু করে বিবাহ পর্যন্ত কোনো দায়িত্ব আপনার নেয় নাই, রাসূলের ভাষায় এরপরেও সন্তান বাপমার সাথে অসৎ আচরণ করার কোনো সুযোগ, যদি কেউ অসৎ আচরণ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। জবাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার মতো কোনো সুযোগ। আল্লাহর রাসূল বলেন, যদি কেউ বাপ মার সাথে সদাচরণ করে, আল্লাহ তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেয়। মুহতারাম হাজিরিন, হাদিসটা মনে আছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মাই জান্নাত, বাপ মাই জাহান্নাম। এবার প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা মুরাকাবা করি, আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? যদি জান্নাতি হতে চাই, বাপমার খেদমতের প্রয়োজন আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কার কার আছে? একটু 2টা হাত উঁচা করে একটু জবানটা খুলে পড়ি আল্লাহ, আর একটু বাড়াই দেন, জবান খুলে পড়ি আল্লাহু আকবার, আর জবান খুলে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা, যুবকরা প্যান্ডেলের বাহিরে, দোকানে, চলে বিভিন্ন কাজে ব্যস্ত আছে না, বাবাজি
একজন বাবাজিও আর প্যান্ডেলের বাকিরা থাকবেন না, একজন যুবক ভাই মোবাইল ফেসবুক ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না, একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এ বাবাজি, আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই বাবাজি, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, মুসা আমি তোমাকে আমার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি। মুসা কালিমুল্লাহ আবারও আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, মুসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি। মুসা কালিমুল্লাহ আবারও আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, মুসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছে। মুসা কালিমুল্লাহ তৃতীয়বার আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা আমি তোমাকে তোমার বাবার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছে। এ বাবা, আমার যুবক ভাইরা, বৃদ্ধরা, আমার পর্দার আড়ালের মারা, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুসা কালিমুল্লাহকে আল্লাহর সন্তুষ্ট অর্জনের কথা বললেন। দ্বিতীয় নম্বরে মা বাবার সন্তুষ্ট অর্জনের কথা বললেন। এখান থেকে বোঝা যায় শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করলে চলবে না, শুধুমাত্র নামাজ আদায় করলে চলবে না, শুধুমাত্র কোরবানি দিলে চলবে না, শুধুমাত্র যাকাত আদায় করলে চলবে না। বন্ধু, আল্লাহর হুকুমগুলি পালন করার সাথে সাথে যদি মা বাবার খেদমত করতে পারি, তাদের সন্তুষ্ট যদি অর্জন করতে পারি, আমার আল্লাহ আমার আপনার ইবাদতগুলি কবুল করে আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। বন্ধু, আর যদি আল্লাহর হুকুমগুলি পালন করি, আর যদি মা বাবার মনে যদি কষ্ট দেয়, তাদের সেবা যদি না করি, তাদের সন্তুষ্ট অর্জন যদি না করি, আমার আল্লাহ আমার আপনার ইবাদতের মাধ্যমে আমাকে আপনাকে জান্নাত দেবে না। মা বাবাকে অসন্তুষ্ট রেখে আল্লাহর তোরে জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? সবাই নবাবগঞ্জের ভাইরা, আমার শিবগঞ্জ থানার ভাইরা, মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ, মা বাবার খেদমত কতটা ফজিলতপূর্ণ। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, আল্লাহর নবীর সামনে যুবক বসা, আল্লাহর নবীকে ডাক দিয়া কই, নবীজি আমি যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। আল্লাহর নবী ডাক দিয়ে কই, তোমার বাবা মা কি জীবিত আছেন? যুবকটা ডাক দেয়া কই, নবীজি আমার বাবা মা জীবিত আছে। আল্লাহর নবী ডাক দেয়া কই, যুবক তাইলে তুমি তাদের মাঝে জিহাদ করো, অর্থাৎ তাদের সেবা করো। যদি তাদের সেবা করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে জিহাদের নেকি দিয়া ধন্য করে দিবে।
একটু জবানটা খুলে পড়েন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। বন্ধু, মা বাবার খেদমত অত্যন্ত গুরুত্বপূর্ণ, মা বাবার খেদমত অত্যন্ত ফজিলতপূর্ণ। এ ভাইরা, মার খেদমত কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ নবীর সামনে সাহাবী বসা, আল্লাহ নবীকে ডাক দেয়া কই, নবীজি আমি কার সেবা বেশি করব? আল্লাহ নবী বললেন তোমার মা। দ্বিতীয়বার বললেন তারপর কারা? আল্লাহ নবী বললেন তোমার মা। তৃতীয়বার বললেন তারপর কারা? আল্লাহ নবী বললেন তোমার মা। চতুর্থ বললেন তারপর কারা? আল্লাহ নবী বললেন তোমার বাবা। বন্ধু, এইখানে আল্লাহ নবী তিনবার মায়ের খেদমতের কথা বললেন, চতুর্থ নাম্বার বাবার খেদমতের কথা বললেন। এ ভাইরা, মার খেদমতের কথা তিনবার কেন বললেন? এর কারণ হইল পৃথিবীতে মা তিন জায়গায় কষ্ট বেশি করে, যেটা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না, অনুভব করতে পারবে না, অনুধাবন করতে পারে না। এক নম্বরে, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, বন্ধু, ওই সময় যে আমার আপনার মা 10 মাস 10 দিন এই ছোট্ট একটা ঘরের ভিতরে ধারণ কইরা 10 মাস 10 দিন লালন পালন করলো, ওই যে 10 মাসের কষ্ট মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না। দ্বিতীয় নম্বরে, ওই যে প্রসব বেদনা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না। তৃতীয় নম্বরে, আমি আপনি যখন ছোট্ট ছিলাম, আমার আপনার মা কষ্ট করে লালন পালন করছে, মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আর একটু জবান খুলে বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ, মা বাবার খেদমত কতটা ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাযাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। বাপ, এগুলি কমান, শুধু মাইকে আওয়াজ দেন, ইকো রিভাব লাগবে না, শুধু মাইকে আওয়াজ দেন। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হবে, সুন্দর, অনেক ভালো মাইক। আরো আওয়াজ বাড়ায় দেন, না আমার কষ্ট না হয়। বাপ মার খেদমতের গুরুত্ব আছে না নাই? জোরে জোরে আছে না নাই? কম না বেশি? কোরআন হাদিসে বেশি, কিন্তু আমগোর কাছে কথা কই না, আমগোর কাছে কম। যেটা বুঝবেন কেমনে? এই যে রমজান মাস সামনে, নিজে আনাম গরু কিনে থই দিব, মুরগি কিনে খাইব, মাছ কিনে খাইব, কিন্তু বাপ মাটা আলাদা খাইব। আছে না নাই? আছে না? আছে না? বউ সন্তান নিয়ে আলাদা সেহরি খায়, ইফতার খায়, কিন্তু বৃদ্ধ বাপ মা আলাদা নিজে রান্না করে খাওয়া লাগে। এমন পরিবার আছে না? জোরে বলেন, আছে না? সন্তানের শক্তি থাকা সত্ত্বেও রমজান মাসে বাবা রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কষ্ট কইরা, দোকানদারি কইরা, রোজা রাইখা নিজে রোজগার করে খাওয়া লাগে। এরকম পরিবার আছে না নাই? তাইলে এখানে বাপ মার খেদমতের গুরুত্ব কম না বেশি? বাপ মার খেদমতের গুরুত্ব কতটা বেশি? কোরআন হাদিসে আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি রব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কার পক্ষ থেকে? কি নির্দেশ? ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। সুবহানাল্লাহ কয় না? এটা আল্লাহর কথা। দ্বিতীয় নম্বরে আয়াতের অপশনে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সঙ্গে সদ আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে
আয়াতে আল্লাহ প্রথম নির্দেশ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। দ্বিতীয় নম্বর নির্দেশ, মা কই যায় কিসে মোল্লা এই বয়সে প্রস্তাব ধরে কই যান উঠতে যাওয়ানোর সময় আজরাইল যদি কয় আর যাওয়ান লাগতো না লজাই গিয়া পরে কই যাইবেন। গতকালকে না আগের দিন মরছে দেখছেন না, খাইতে বইছে বিরিয়ানি খাইব। হাসেন কেন? বিরিয়ানি কি দুঃখে খাইবার যা? বাপ মরলে খায়। মনের ভিতরে সর্বোচ্চ আনন্দ যার আছে সে হোটেলে রেস্টুরেন্টে যায় 2000-5000 টাকা খরচ করে খায়। তা ওইটা আম করি যে আপনার সাফাই নবাবগঞ্জের হোটেল না, ওইটা ঢুকতে হয় ওইরকম বেড়া। বিদেশ যাবে 5 জন এক পরিবারের, পাসপোর্ট ভিসা সব কমপ্লিট, সব থাকবে নাগরিক হয়া, সুযোগ হয় নাই। সুযোগ দিছেন না কে? জোরে বলেন না কে? আমার দিকে আরেকটু আওয়াজ দিন না, একটু চেষ্টা করেন না ভাই। আল্লাহ আপনাদেরকে সহজ করে দিবে, ব্যবসায় বরকত দিবে। মুহতারাম হাজিরিন, কত স্বপ্ন ছিল বিদেশ যাবে, কিন্তু যাওয়ার সুযোগ হয় নাই। আমি আপনি এখানে বসে আছি, বাড়ি পর্যন্ত যেতে পারবো এরকম কোনো গ্যারান্টি কারো আছে? আমি মাওলানা, আগামীকালকে ঠাকুরগাঁও প্রোগ্রাম দেওয়া আমার, আমি এখান থেকে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে? চাষটলে চা খাইছেন, একসাথে আড্ডা দিছেন, বিকালে শোনেন মানুষটা বিদায় হয়ে গেছে। আরে ভাই, মোবাইলে ঘন্টার পর ঘন্টা আমাদের সময় যায়, টিভিতে চাষটলে সময় যায়, যায় না? কোরআনের মজলিসে আপনার বয়ান ভালো লাগে না, বসে থাকেন না, গুনাহ তো আর হবে না। কথা কেন গুনাহ হবে? আপনি এখানে বসছেন, যেরকম এই যে আজকের এতগুলি ক্যামেরা, 5-7টা ক্যামেরা আমাকে ভিডিও করতেছে, আল্লাহ তাআলার অগণিত ফেরেশতারা সুরের ভাষায় এই পুরা প্যান্ডেলের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমারে আপনারা ভিডিও করতেছে। এই ভিডিও ফেরাউন্ডে দেখাই বুঝি না, কারে দেখাবে? হতে পারে আজকের এই মাহফিলটা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বাপমার খেদমতের গুরুত্ব কতটুকু আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবি না। দ্বিতীয় নাম্বার, পিতামাতার সঙ্গে সদ আচরণ করো। তার মানে আমাকে আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে, শুধুমাত্র নামাজ পড়লেই আল্লাহ সন্তুষ্ট হবে, রোজা করলেই সন্তুষ্ট হবে, কোরবানি দিলেই সন্তুষ্ট হবে, যাকাত দিলেই সন্তুষ্ট হবে। বলেন তো নামাজটা কার বিধান? জোরে জোরে কার বিধান? রোজা কার বিধান? কোরবানিটা কার নির্দেশ? যাকাত দেওয়াটা কার নির্দেশ? তাহলে বাপ মার খেদমত বুঝি ফেরাউনের নির্দেশ কার? কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ দেখবেন টুপি লম্বা, জুব্বাও লম্বা, নামাজের সেজদাও লম্বা, চিল্লা দেইবালা বউ ফলাফান ছুঁয়া ভাগে, এরপরেও দেখবেন বাপ মার খেদমত করে না। আছে না নাই? জোরে বলেন আছে না? আপনি কিয়ামত পর্যন্ত সেজদা দিবেন, রাসূলের ভাষায় বাপ মার মনে আপনি কষ্ট দিছেন, সেজদা কবুল তো হবেই না। এই সেজদা দিয়া জান্নাতে যাওয়া যাবে না, কারণ নামাজ না পড়লে যেমন হিসাব দেওয়া লাগবে, কোরবানি ওয়াজিব হইলে না দিলে হিসাব দেওয়া লাগবে, রমজানের রোজা ফরজ হইলে না রাখলে জবাব দেওয়া লাগবে, মা বাবার খেদমত না করলেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কারণ নামাজ পড়া যে আল্লাহর হুকুম, কুরবানি দেওয়া যে আল্লাহর হুকুম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করাটাও কার হুকুম? যারা বলেন কার হুকুম? তাহলে বাপ মার খেদমতের গুরুত্ব কম না বেশি? আমগো সমাজের ফুলাফানের কাছে বাপ মার গুরুত্ব, যার কারণে দেখবেন বাপেরে দমক দেয়, মায়েরে দমক দেয়। এরকম ছেলে পেলে আমাদের আপনাদের এই শিবগঞ্জ থানায় আছে না নাই? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগ, কই যায় ইজ্জত আছে তোমার মেয়ে এই বয়সে প্রস্তাবের শুনি নাও, কষ্ট হচ্ছে আপনাদের। মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজের যুবকরা বাপ মার সাথে যে অ্যাঙ্গেলে কথা বলে, যে আচরণ করে,
মনে হয় না যেটা তার বাপ লাগে, মনে হয় বাড়ির চাকর। কথা কয় না, ঠিক না? বাপের ধমক দিয়ে এমনও ছেলে আছে আমরা দেখি বাপের মারে, আছে না নাই? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, তাদের কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে পৌঁছায়, তাদের মানে আমার আপনার বাপ মার কেউ যদি আমার আপনার জীবিত অবস্থায় তারা বার্ধক্যে পৌঁছায়, রাসূল আল্লাহর ভাষায় তাদের সাথে এমন আচরণ করবা না যে আচরণের কারণে তারা কষ্ট পায়া তাদের জবান দিয়ে উফ শব্দ উচ্চারণ করে। কিন্তু আমাদের সমাজে তো উফ না, অনেক বাপ মা সন্তানের কারণে চোখের পানি শুকায় না। কথা কি ঠিক? তবে যুবক ভাইরা মনে রাখবেন, বাপ মা কষ্ট পায়া যদি এক ফোঁটা চোখের পানি পড়ে, দুনিয়া আখেরাত উভয় জাহান ধ্বংস হওয়ার জন্য আপনার জন্য আর কোনো কিছুই প্রয়োজন পড়বে। আর যদি বাপ মা সন্তুষ্ট হয়ে আপনার আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফলায়, আল্লাহর কসম করে বললে মোরাকাবা দেওয়া লাগবে না। আপনার দুনিয়া আখেরাতে 20 তলা 50 তলা গাড়ি বাড়ি সুন্দরী বিবি না মিলতে পারে, কিন্তু দুনিয়া আখেরাতে আল্লাহর কসম করে বলে আপনার দিলে শান্তির অভাব পড়বে। 5 তলা বাড়ি হইলেই কিন্তু শান্তি হয় না। কত মানুষ দেখবেন 5 তলা বাড়িতে ঘুমায়, জিগাবেন কাকু কেমন ঘুমাইছে? কো বাবা ঘুমের ট্যাবলেট খাইছি, 400 পাওয়ারের ঘুম হয় না। হ্যাঁ, শিবগঞ্জের চৌরাস্তার মোড়ে দেখবেন শীতের দিনে কাহু লুঙ্গির গিট্টু খুললা অর্ধেক নিচে অর্ধেক গায়ে দিয়ে বিড়ি টানে আর ঘুমায়। কথা কয় না? ঠিক কিনা? তার মানে বাড়ির মালিক খইলে শান্তি হয় না, গাড়ির মালিক খইলে শান্তি হয় না। শান্তি আসবে তখন আল্লাহর বিধান পালন করার সাথে সাথে যেই সন্তানগুলি বাপ মাকে সন্তুষ্ট রাখবে, আল্লাহ তাদের দিলে শান্তি ঢুকায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমরা বাপ মার খেদমত করবো। আর বাপ মার খেদমত করবো না তো কার খেদমত করবেন? দুনিয়াতে বলেন তো, বাবার চাইতে মার চাইতে আপন কেউ আছে? বাপ মা যে কতটা আপন, এটা যার বাবা নাই, যার মা নাই, তারা একটু গোপনে জিগাই দেখেন, বাবা আপনার যে বাপ না আপনার কেমন লাগে। বাবার চাইতে মার চাইতে আপন পৃথিবীতে কেউ নাই। আমাদের দেশে তো এখন কিছু মানুষ আছে নিজের বাপের আব্বা রাখে না, ফির বাবা বানাইছে একটা আব্বা রাখে হয়ে যায়। হ্যাঁ, নিজের বাপের জীবনে মুরগি কিনা দে না, গরুর গোস্ত তো চোখকে দেই না, 700 টাকা কেজি খাইব কেমনে? বছরে টেহা জমায় ওই কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, খাগড়াছড়ি বিভিন্ন জায়গায় বাপ বানাইছে। এটার নিয়ে বেড়া বেডি গাড়ি বইরা আজকেও দিহি গান বাজায় বাজায় যাইতেছে, ওটাই বলে তার বাপ। এই মেয়া, এই যে বাপ বানাইছেন, এই বাপে কোনোদিন আপনারে সুপারিশ করতে পারবো? নিজেই তো লুঙ্গি খুঁজা পাইতো না। কথা কোন ঠিক কিনা? আবার দেখবেন কি গান গায়, বাবা একটা গালা খাওয়াইয়া দিনের তারা দেখাইয়া। ফুলাবান্ডি খুব খুশি হয়েছে, হুজুর এখন ঠিক আছে। সন্ধ্যার টাইমে দেখছি কোন হুজুরে জানি এমন এক গান নকল করছে, আমি খালি শূন্য ওরে আইতে আইতে ওরে পাইছি না, আমি না আজকে ওর খবর ছিল। বাবা একটা গালা খাওয়াইয়া দিনের তারা দেখাইয়া, কাহিরা নিল বাবা আশক প্রাণ, ধর কলকি মারো টান। নাজুবিল্লাহ কইলেন না? ধর কি তাল দেখছি শৈলের মধ্যে, ধর কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মহেরা গেলে সঙ্গে কিছুই নিব না। শুনিল লাগতো না, বাস্তব এমনি খারাপ রয়েছে তোর লেগিয়া। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই দেখবেন বাজারে দেখবেন কিছু কিছু পাগল ঘুরে, পাগল লালন সার বাপ ধরে, হাতের ভিতরে লাল সুতা আংটি ঠেলায়, তারা যে আঙ্গুল দিছে আল্লাহ বুঝার কায়দা নাই। গলার ভিতরে জুতা রশি যা পাইছে রাস্তাঘাটে সব ঝুলায়া, কথাবার্তা কয় না, খালি এমন করে তার বাপ সব বোঝা যায় মনে হয় জিব্রাইল নামছে মাত্র। হাত বাড়াই দিব, টেহা দিতে নামনে আছে না?
কতক্ষণ আছে না? এটিরে কোনোদিন সাইরে না পয়সা দেবে না, এটি টেহা নিয়ে মূল কাম হইল গাঞ্জা খাওয়া। কতক্ষণ না? এই সিজনের শুরুতে অক্টোবর মাসে আমার মাহফিল হলো আমাদের উত্তর অঞ্চলে, খেয়াল নাই আমার। তা আমার ওই সময় ওই যে মারামারির সময় অবরোধ গাড়ি নিতে পারি না। আমার দেশে তো আবার হুজুর আর মজুর নাই, যারে ভাতারে মাই শুরু করে হুজুর করে আরো বেশি জ্বালা। আপনি যে আজকে বাপ মার ওয়াজ করতেছে না, সবাই খুশি। মাঝখান যদি দুই একটা কইব হুজুর বেশি একটা সুবিধা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, কিয়ামত খুব বেশি দেরি না তো, এই জন্য আলেমদের জবান বন্ধ করতে হবে আগে। আলেমদের জবান যখন টোটালি বন্ধ হবে তখনই কিয়ামতরা আসবে। কথা ঠিক? জোরে বলেন ঠিক, আরো চিল্লায় ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখবেন, যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম কারাবন্দী থাকবে এদেশের মাটিতে শান্তি আসবে। সরকারের প্রতিনিধি যদি কষ্টে থাকে, পুলিশ আর্মি বলেন, বিডিআর বলেন, র্যাব বলেন, এরা হচ্ছে সরকারের প্রতিনিধি। এদের ক্ষতি হোক, এরা কষ্টে থাকুক, সরকার কখনো। যার কারণেই তো আমরা খাই সয়াবিন তেল কত কেজি আমি জানি না, মানুষের বাড়ি খাই তো, আল্লাহ খাওয়ায় আর কি, আপনার হিংসা করলে লাভ কি? আমি আপনি কি না খাই, কিন্তু সরকারি চাকরিজীবীর কিন্তু তেল কিনা খাওয়ান লাগে না। হ্যাঁ, ডাউলও কিনা খাওয়ান লাগে না। কথা ঠিক? কোন ঠিক কিনা? কেন? সরকার তারা কি করে? বেশি মহব্বত করে। কথা ঠিক? জোরে বলেন ঠিক। কারণ তার কেউ কষ্টে থাকুক এটা সরকারের প্রতিনিধির বেলায় যদি এত মায়া থাকে সরকারের, তাহলে উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আসমানের নিচে জমিনের উপরে উলামায়ে কেরাম হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধিকে কারাবন্দী রেখে তাদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া নির্দোষে কারাবন্দী আলেমদেরকে নির্যাতন করে, অপমান করে এ বাংলাদেশের মাটিতে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যদি কখনো এদেশের মাটিতে এমন আসেন আহলে হক উলামায়ে কেরামের নেতৃত্বে কারাবন্দী আলেমদেরকে মুক্তি করার জন্য, জেলখানা থেকে বাহির করার জন্য, কোরআনের পাখিদেরকে আবারও কোরআনের ময়দানে দেখার জন্য রাজপথে নামার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছো? তুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। উলামায়ে কেরামের পক্ষে থাকা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আলেম থাকবে, দুনিয়া থাকবে, আলেম থাকবে না, কিয়ামত হয়ে যাবে। বিশ্বাস করেন, কিয়ামত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। অনেকে রাগ করছে, কই হুজুর এটা বৃত্তি দিয়ে কিতা করলো? এতক্ষণ তো ভালোই ছিল। গাজীপুরে এক মাহফিলে 2 ঘন্টা ওয়াজ করছি। এরপরে যখন মামুন সাহেবের মুক্তির কথা কইছি, যুবলীগের এক নেতাকে, হুজুর এতক্ষণ তো আপনি ভালোই আসছিলেন, এখন এটা কিতা করতেন? আমি কই এখন যেটা কইছি এটাই ওয়াজ, আগে যেটা কইছি এটা সান্ত্বনা দিছি। কথা কয় না? আহা ভাই, বুঝবেন, এই যে আগুন লাগে অমুক জায়গায় তমুক জায়গায়, এগুলা কি রহমতের লক্ষণ? এগুলো গজব, গজব। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন,
ওই যে বাবার কথা মনে আছে নি? মাহফিল তো নাইতেছি, তা আমি বইছি কষ্ট হইতেছে আপনাদের? এক লোকরে তাকায় দেখি সামনের সিটে বইছে, কিন্তু তার দেখা চুল মনে করেন এই পর্যন্ত, ওই যে আংটির ঠেলায় হাত দেখা যায় না, আর শরীরতে এমন একটা সুবাতাসে ঘ্রাণ আইতেছে, আমি বিমোহিত। আল্লাহর কি কাম, সিএনজির গ্যাস শেষ, 2 কিলো জায়গা বাকি, আমিও নামছি, পাগলায়ও নামছে, রিক্সাও একটা হাজির, আমি উঠছি, ও ফাঁস দিয়ে আমার পাশে উঠতে বইরেছি। আগে তো গেরান আইতো সামনে দিয়ে, এখন একদম ডাইরেক্ট শরীরের গেরান মনে হয় 13 বছর ধরে, 13 বছরকে তার মাই যে গোসল করাইছিল, এরপরে আর গোসলের সুযোগ হয়েছে না। ফাড়া চিনেন নি? ফাড়া ছাগল চিনেন? এটার গেরান আইতেছে। তো বোনের পরে আমি জিগাইলাম, বাবা কই গেছিলেন? বাবা ও রৌমারি কুড়িগ্রাম, চিনছেন নি? কজুর এখানে গেছিলাম। আমি কই বাবা তে আয় পড়ছেন, ব্যাপার কি? কইছিলাম গতকাল কে তে রাত্রবেলা হঠাৎ করে গুমটা ভাঙ্গে গেছে, পুরা বাজারটা খুঁজলাম। কি খুঁজছেন বাবা? কই বিড়ি। ফাই নাই। কই কি বিড়ি খান আপনি? আকিস বিড়ি খাই, কিন্তু ফাই নাই, যার কারণে এই দুঃখকে এই কুড়িগ্রাম সাইরা ভাই জিতেছি গা। এই মিয়া তারে জিগাইলাম বউ ফোলা মানে সব আছে, কয়েতে দেখার এমন টাইম নাই, ওখানে আমার বাপ ছাড়া কেউ নাই। এরকম পাগল ভণ্ড আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাজার যেখানেই পাবেন সেখানেই ভাঙচুর করে দিবেন, কারণ মাজার যদি শরীয়ত সম্মত থাকতো, সর্বপ্রথম রাসূলের রওজাকে মাজার বানায় গোটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম আমরা আপনাদেরকে সেই জায়গায় যাওয়ার জন্য আহ্বান করতাম। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈ করে নাই, তাবেঈ করে নাই, আইম্মায়ে মুজতাহিদি বুজুর্গরা মাজারের পক্ষে। সুতরাং মাজার কোরআন হাদিসের কোথাও আমরা কোন মাজারে যাব না ইনশাআল্লাহ। কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সন্তান বাপ মারে ধমক, কষ্ট হইতেছে আপনাদের? পিছনের ভাইরা কষ্ট হইতেছে? এরকম 2-1 জন থাকলে চলে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই মিয়া, বাপ মার চাইতে আপন পৃথিবীতে জোরে বলেন কেউ। নেতার সাথে কেমনে কথা কইবেন আল্লাহ শিখায় দেয় নাই। পীরের সাথে কেমনে কথা কইবেন? আমরা তো এই যে বয়ানের শেষে অনেক মানুষ আইবেন আমার কাছে মোনাজাত করে, হুজুর দোয়া কইরেন, শরীরটা ভালো না, ছেলেটা ভালো না, এই সেই কত হাজত নেই, এমন অনুনয় বিনয় করে দোয়া চাইবেন, মনে হইব যেন আমি জিব্রাইল আপনার কথাটা আল্লাহর কাছে পৌঁছে দিব। এই মিয়া, আমার কাছে দোয়া চাইলে কবুল হবে কি হবে কোন ওয়ারেন্টি গ্যারান্টি? আমি কেন কাবা ঘরের গিলাফ তৈরি দোয়া করলে আপনারটা কবুল হবে কি হবে কোন ওয়ারেন্টি গ্যারান্টি? মক্কা মদিনার ইমাম কেন গোটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম মিলেও যদি আপনার জন্য দোয়া করে কবুল হবে কি হবে কোন ওয়ারেন্টি গ্যারান্টি? রাসূলের স্পষ্ট হাদিস, আপনার বাপ মা নামাজ পড়ুক বা না পড়ুক, সন্তানের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফালায়া দোয়া করলে আল্লাহ সেই দোয়া কখনো ফেরত দেয়। কার কাছে দোয়া চান আপনি? কার কাছে দোয়া চান? ইমামের কাছে? ইমাম রে তো ঠিকই মুরগি কিনা খাওয়ান, গরুর গোশত কিনা দেন, কোন হুজুর খাইলে আমার কলিজাটা ঠান্ডা হইব। নেতারে কিনা দিয়ে কোন নেতা খাইলে কলিজাটা ঠান্ডা হইব। নিজের মা রে কোন দিন কইছেন, মা গো রমজান মাস আইসা গেছে, তোমার আলাদা রান্দা আমি দেখতে চাই না, তুমি আমার সাথে খাইবা, এই যে 10টা মুরগি আনলাম মা তুমি এটা খাইবা। কইছো কোনোদিন মারে? যারে খাওয়াইলে লাভ হইব এই জায়গায় নাই। বাফেরে কোনোদিন কইছো আব্বা সারা বছর তো কাজ করোই, রমজান মাস তোমার কাজে দেখতে চাই না, খালি তুমি বসে থাকবা আর ঘুমাইবা? এই কথা তো বাপের বলতে পারে না। অথচ ইমামের পাওয়ার নিচে আপনার জান্নাত না? আমি মাওলানা শেখ রেজাউল করিম ইব্রাহিমের পাওয়ার নিচে আপনার জান্নাত না? মক্কা মদিনার ইমামের পাওয়ার নিচে আপনার জান্নাত না? আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, আপনার মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। সুবহানাল্লাহ কয় না? শুধু তাই না, রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম।
তাইলে এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনাকে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। তাহলে জান্নাতে যাইবার চাইলে বাপ মার মনে খালি কষ্ট দিবেন, হ্যাঁ? ولا تنهرهما وقل لهما قولا كريما কোরআন পড়তে পারেন? খালি ইমামরা কোথায় তারেন মসজিদে যায়। সভাপতি একটা মসজিদের দিছে, ভাড়া দিলেও সূরা ফাতিহা পারিত না। খালি ইমাম রে কয়, হুজুর মসজিদের ফ্যান এমনকে নামাজটা 2 মিনিট দেরি হইলে কেউ মনে হয় যে তার বাপের গোলাম ইমাম সাহেব। কথা ঠিক না? জোরে কোন ঠিক কিনা? আস্তে কোন কে মিয়া? মসজিদের ইমামের বেতন 6 মাসের বাকি, ইমামের চাকরি 3 মাস টিকে না। এটার কারণ কি? যে সভাপতি আলেমের মর্যাদা বুঝে সূরা ফাতিহা পারে নাই, মর্যাদা বুঝবো কি? আলেম মিস হয় না, এরা না দিবেন সভাপতি। কথা কয় না? মসজিদ আল্লাহর ঘর, সবচেয়ে পবিত্র জায়গা। এটার সভাপতি দিছে যেটা ঘুষ খায়, ফের 3 দিকে গেছে গা। 2 জনের ঠিক কয় আর বাইরে কেউ ঠিক না। চলবো তাহলে খুললা লই, কারণ খুশি বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? যে মসজিদের সভাপতি এর ধরেন ওটা আর কোলাইতে পারতেছে না, অনেক চেষ্টা করছে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জবান খুলে বলেন আমিন। আল্লাহ ডাক দিয়া বললেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। কাদেরকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাদেরকে? কিন্তু আমাদের সন্তানগুলি ধমক দেয় কি দেয় না? ধমক দিতে মানা করছেন কে? জোরে বলেন না কে? সুন্দরভাবে কথা বলবেন, সুন্দর আচরণ করার নির্দেশ দিয়েছেন কে? وقل لهما قولا كريما আল্লাহ শিখায় দেয় তাদের সাথে নম্রতাপূর্ণ আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। নম্রতাপূর্ণ আচরণের মানে এটা না আব্বা। নম্রতাপূর্ণ আচরণের ব্যাখ্যা অনেক। বাপ মার বরণ পোষণের দায়িত্ব নেওয়া। নম্রতাপূর্ণ আচরণের ব্যাখ্যা অনেক। বাপ মা অসুস্থ হলে চিকিৎসা করা। নম্রতাপূর্ণ আচরণের ব্যাখ্যা অনেক। বাপ মারে কোনোভাবে কষ্ট না দেওয়া। কথা ঠিক? তাইলে আমাদের সন্তান এগুলি আছে হাজারে একজন। মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা বাপ মার সাথে নম্রতাপূর্ণ আচরণ করব ইনশাআল্লাহ। এটা রাসূলের সুন্নত। কার সুন্নত? জোরে বলেন কার সুন্নত? আমরা তো নায়ক নায়িকার অনুসরণ করতে পারি। কে না কো? হ্যাঁ, দেখবেন ফোলা মানে চুল কাটছে, এলাকার এমন কোনো ছেলে পাবে মাদ্রাসার ছাত্র ছাড়া যে হুজুর আমি এই মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, ইমাম সাহেব যেমনে চলে আমি এমনে চলি, ইমাম সাহেব যেমনে চুল কাটে আমি এমনে চুল কাটি, ইমাম সাহেব যেমনে পোশাক বানায় আমি এমনে বানাই। এরকম আছে? এরকম নাই। কিন্তু নায়ক নায়িকা চুল কাটছে মনে হয় কুত্তায় খামসাই দিয়েছে মাথা। হ্যাঁ, গেঞ্জি পরছে মুসলমানের সন্তান, কুত্তা হাঁক করে রয়েছে এমনি। শার্ট একটা পরছে বোতাম নাই, হাতের ভিতরে বেসলাইট লাল শালু কত কিছু লাগাই, আস প্যান্ট একটা পরছে সামনে উচিরা পিছে উচিরা। নাই নাই, এদিকে নাই। আরে পঞ্চল আপনাদের শিবগঞ্জে নাই? এটি যখন রাস্তা দিয়ে আড়ে মনে হয় যখন এলাকার এমপি তার বাপ লাগে, অথচ শিখাইবেন খাইছস নি, কব ঘরে চাউল নাই, সিরা খাতা কইডি রে। আহারে তুমি বাপ দইরা চলো, তোমার বাপটা রিক্সা চালায়। তুমি ভাব দইরা চলো, তোমার মাটা অসুস্থ হইয়া চিকিৎসা করার টাকা পায় না। এরকম সন্তান ঘরে আছে না? কি জবাব দিবা ভাই? একদিন তো তুমি ওই জায়গার বাসিন্দাটা হবা। এই জন্য ওই যে যেমন কর্ম
এক লোক তার বাপের বস্তাত বইরা ফালায় দিব নিয়ত করছে, বস্তাত বইরা টানে টানে নিতেছে, হঠাৎ কইরা তার বাপে বস্তার ভিতর জিগায়, আব্বাজি কোন পর্যন্ত আনছেন? কই যে আমগর বড় বাঁশঝাড়টা আছে না, এই পর্যন্ত আনছি। তার বাপে বস্তার ভিত্তির তখন, বাবা তাইলে আননিস না? কো কি লিগা? কো তোর দাদারে আমি এই পর্যন্ত আনছিলাম। আপনি বাপ মার সাথে যে আচরণ করবেন মনে রেখেন, এর চাইতে কঠিন আচরণ করবে আপনার সন্তান আপনার সাথে, এটা লেখা লয়ে যান। কারণ আল্লাহ বড় ইনসাফ হলো, আল্লাহর ভিতরে বেইনসাফির কোনো শব্দ নাই। আপনি যখন ছোট্ট ছিলেন তাদের সমস্ত দিলের রহমতের মায়ার চাদর নিজে খায়া না খায়া, ঘুমায়া না ঘুমায়া, নিজের মনের চাহিদাগুলি কুরবানি করে আপনার চাহিদা পূরণ করছে। বাবা সময় লাগবো, দিবেন আপনারা? জোরে বলেন, দিবেন আপনারা? বলেন আল্লাহু আকবার। এই কথাটা আমি পরে বলবো, বাকি একটু সামনের দিকে আলোচনাটা একটু বুঝাইতে চাই। রাসূলের আদর্শ আমরা মানতে চাই না, রাসূলকে আমরা ভালোবাসতে চাই না, কিন্তু আমরা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অমুক তুমুক খেলোয়াড়, এদেরকে আমরা ভালোবাসি, এদের জন্য জীবন দিতে চাই, বাজি ধরে আলা, এই সেই সমাজে আছে না? জোরে বলেন, আছে না? আল্লাহ নবীর একজন সাহাবীর একটা ঘটনা বলবো, নবীজিকে কেমনে ভালোবাসা লাগে। 8 মাস হয়ে গেছে ইসলাম কবুল করছে। কয় মাস? বাড়ার চেহারা একটু কালা, একটু না পুরাই কালা, বসন্তের দাগ, দেখতে কোনো সৌন্দর্য তার মাঝে নাই, অর্থবিত্তও গরিব। 8 মাস হয়ে গেছে, যুবক মানুষ, যৌবনের তাড়না তার ভিতরে আছে না নাই? নবীজির সামনে এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ। নবীজির সামনে বসে বসে কান্দে। আল্লাহর নবী কয়, এই বেটা তুমি কান্দো কি লিগা? কো নবীজি, আমি ইসলাম গ্রহণ করছি 8 মাস হয়েছে, 8 মাসের ভিতরে এমন কোনো সাহাবী নাই যার ঘরে আমি যাই নাই আমার বিবাহের প্রস্তাব নিয়ে, কিন্তু আমার চেহারাটা কালো, আমার অর্থ নাই, কেউ আমার কাছে বিবাহ দিতে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের মজলিসে ডাক দেয়া বললেন, সাহাবীরা, আজকের এই মজলিসে আমর ইবনে ওয়াহাব উপস্থিত আছেন। এমন সময় সাহাবীরা ডাক দেয়া কই, নবীজি, আমর ইবনে ওয়াহাব এই মজলিসে উপস্থিত নাই। আমর ইবনে ওয়াহাবের একটা কন্যা ছিল, মদিনার সবচাইতে সুন্দরী, সবচাইতে রূপবতী। আমর ইবনে ওয়াহাব বড় টাকাওয়ালা ছিল, বিত্তবান ছিল, কোনো কিছুই তার অভাব ছিল না। বন্ধু, আল্লাহ নবী ডাক দেয়া কয়, বেটা রে, তোর চিন্তার কোনো কারণ নাই, মদিনার সবচাইতে সুন্দরের সাথে তোকে বিবাহের আবদ্ধ করে দেব। যা যা, আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যা, বলবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। এবার আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যুবক নতুন সাহাবী হাঁটি হাঁটি পা পা করে যায়, কিন্তু ভালো করে আগায় না, কারণ হইল তার চেহারাটাও বড় ভালো না, তার হাতের ভিতরে টাকা নেই। আমর ইবনে ওয়াহাবের মেয়ে সবচাইতে বড় সুন্দরী, তার টাকা পয়সার অভাব নাই। সাহাবী বয়ে সামনের দিকে এক পা দেয়, আর এক পা পিছনের দিকে দেয়, এইভাবে যখন চলতেছে হঠাৎ করে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর গোলাম আমর ইবনে ওয়াহাবের বাড়িতে হাজিরা। দরজার সামনে আওয়াজ দিয়েছে, দরজা কইলা তাকা দেখে কালো একজন লোক নবীজির পরিচয় দিয়েছে, আরবি ভাষায় কথা বলে, আর বোঝার বাকি রইল না। এবার ডাক দেয়া বলতেছে, আমি আপনার বাড়ির মেহমান, আমাকে
আল্লাহর নবী পাঠাইছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ আবদ্ধ করার জন্য, আপনার মেয়ের প্রেমের প্রস্তাব নিয়ে এসেছে। এই কথা যখন বলল, এমন সময় সবাই আতঙ্ক হয়ে গেছে, কেমন যেন তার অবাক হয়ে গেছে। হাই হাই, কি বলে, আমাদের মেয়ে তো বড় সুন্দরী, এর কাছে কেমন কইরা বিবাহ দেব? বন্ধু, আমার ইবনে ওয়াহাব ডাক দিয়া বলে, না না, এইটা কেমন করে সম্ভব? যাও যাও, আমার কাছ থেকে বিদায় হয়ে যাও। আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী হাঁটি হাঁটি পা পা কইরা একটা দূর দিয়া আল্লাহর নবীর দরবারের দিকে দৌড়ায়। এমন সময় ওই যে সাহাবী বিয়ার প্রস্তাবটা জোরে জোরে বলছিল, এই কথাটা আমর ইবনে ওয়াহাবের কন্যা দরজার আড়াল থেকে কান লাগায় শুনছে। একটা দৌড় দিয়া বাবার কাছে এসে, আব্বা গো, এটা কে আসছিল, কি তার পরিচয়? এমন সময় বলে, নবীজি পাঠাইছে তোমার বিবাহের সম্বন্ধ দেওয়ার জন্য, তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। এমন সময় মেয়েটা ডাক দেখো, আব্বা গো, যেহেতু নবী পাঠাইছে, এর চাইতে ভালো সম্বন্ধ দুনিয়াতে আর হতে পারে না। কথা ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, দেখেন না মেয়েটা কেমন বাপ মাকে ভালোবাসে, নবীজির প্রতি তাদের কেমন প্রেম ছিল, তাদের কেমন ভালোবাসা ছিল। ডাক দিয়া কই, আব্বা যান, যেহেতু নবীজি পাঠাইছে, সুতরাং এটা আমার জন্য মঙ্গলের জায়গা, এটা আমার জন্য শান্তির জায়গা। আল্লাহর গজব আসার আগে আপনি জলদি কইরা যান, আমি তার কাছে বিবাহের জন্য প্রস্তুত আছে। এমন সময় আমার ইবনে ওয়াহাব একটা দূর দিয়া আল্লাহর নবীর সামনে, এমন সময় নবীকে ডাক দিয়া কই, নবীজি, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমি রাজি, আমার মেয়েও তার কাছে বিবাহ বসতে রাজি। আমগর দেশ বাফে যদি কই তোমার লাগা জামাই দেখছি, কই খায় কাম নাই, আমি তো আগেই দেখে থই দিছি একটা। কথা কি ঠিক? খালি কি তাই, অনেকটি তো আছে দীর্ঘদিন সম্পর্ক কইরা লাস্টে বোতল একটা লোক আব্বাই যেমনের নাতি। কথা হয় না? জোরাগন ঠিক কিনা? এদিকে এমন হয় না তো, এই জন্য কথা কয় না। বাফে বিয়া দিব, মাই বিয়া দিব, এটা তার ভালো লাগে না। আরে বাপ মা সন্তানকে কষ্ট করে বড় করে কি চাওয়া তাদের? ভাই, সন্তানের কাছে বাড়ি চায়, গাড়ি চায়, কোটি টাকার জমি চায়, একটু শান্তি চায়। সন্তান বাপ মার কথা শুনবে, শুধু এটাই চায়। কথা কি ঠিক? বাপ মারে কষ্ট দিয়া বাইপাস করে তুমি বিয়া কইরা সুখী হইবা, বাপ মার মনে কষ্ট দিয়া, মনে রাখবা তুমি সুখ দেখবা সামনে, সুখ তোমার হাতে ধরা দেবে না, কোনোদিন না। এজন্য ভাইরা, বাপ মাকে কখনো কষ্ট দিয়া, যুবক ভাইরা, যুবতীরা, হ্যাঁ, আপনাদের এরা শিবগঞ্জ কোন জেলা আপনাদের? চাপাই নবাবগঞ্জের মাইয়া ফোলা হয়েছে আমগর ময়মনসিংহের। অথবা মাইয়া আমনগর বাড়িতে বসে, এমন ঘটনা আছে না নাই? কেমন তো বেশি দূরে না, ওই যে কইলাম না, 3টার পরে মোনাজাত ধরে ফোলা পানে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। ডাক দিয়া বলতেছে, নবীজি, আমি আমার মেয়েকে বিবাহ দিতে প্রস্তুত, আমার মেয়েও প্রস্তুত। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হ্যাঁ যুবক, তুমি তোমার বিবাহের সবকিছু প্রস্তুত করলাম, 400 দিরহামের মাধ্যমে মহারণা দিয়া তোমার বিবাহ দিয়া দিলাম, যাও তুমি যা এটি সংগ্রহ করো। কোন নবী যে আমার কাছে তো কোনো অর্থ সম্পদ নাই। আল্লাহর নবী কয়েকজন সাহাবীর নাম বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু, আর 3জন সাহাবী, এদের কাছে যাও, তোমার 200 করে দিরহাম দিব, এটা দিয়ে তোমার সবকিছু হয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী, হ্যাঁ, সাহাবীদের কাছে গেছে, তারা স্ব ইচ্ছায় তাকে 200 দিরহাম তো দিছে, আর একটু বাড়ায় দিয়ে দিছে। সুবহানাল্লাহ কন্যা। আর আমরা কোনো গরিব মানুষ বিয়ার লেগে যদি আহে 200 টাকা লাগে, তারে দেই 20 টাকা, আবার যেখান থেকে কাঠ ফাড়ায় দেয়, এনে দেয় 2000। মনে হয় যে গরুর গোশত খাইব। কথা কি ঠিক?
একটা মানুষ তার মেয়ে বিয়ে দিতে আর না আসছে আপনার কাছে করতে দিবেন? নাই রে ভাই, করতে দিমু ঠিকই। এই একদিন ওই দিনে আর এক জায়গায় দাওয়াত আছে, 2000 টাকা খরচ করে আসবেন, কিন্তু ওই জায়গায় দেওয়া আপনার দরকার নাই। এই গরিব মানুষটাকে দেওয়া আপনার জন্য ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন তো ব্যবসা শুরু হয়েছে, বিয়া তো হয় না, মনে হয় যেন ছাগল ব্যস্ত আছে। মাইয়ারা ছাগল বানায়, বাজারে উঠাইছে, চেয়ার টেবিল এমন দিয়া। আপনাদের দিকে আছে না এমন? কথা কই না, আছে না? কাঠ ফড়ায় দিছে, টেবিল বহায় দিছে, টেবিল বহায় একজন খাতা কলম নয় লিখতেছে আব্দুল কুদ্দুস 500। আবার দেখায় দে, এই যে দেখেন আপনার বাড়ির কুদ্দুস কাকা 500 দিছে, আপনি কি দিবেন দেন? আছে না? নাই নাই, সম্পূর্ণ শিরক, এগুলো নিষেধ। কথা ঠিক, সুন্নতের খেলাফ। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলি করবো না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী 400 দিরহাম নিয়া মনের ভিতরে বড় আনন্দ নিয়া, প্লিজ বাজান, আশিক রাসূল কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা কাকে বলে, আল্লাহর গোলাম। এবার যুবকটা বাজারে যাইয়া হাঁটি হাঁটি পা পা কইরা বাজারে যাইয়া চিন্তা করলো নিজের বিবির জন্য, নিজের জন্য ভালো পোশাক কিনবে, ভালো কিছু ক্রয় করবে। আল্লাহর গোলাম, এমন সময় তার কানের ভিতরে আওয়াজ আসে, হ্যাঁ বন্ধু, কে যেন আওয়াজ দেয়া বলতেছে, চলো চলো, রাসূল ডেকেছে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হবে, আমরা যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। এ বন্ধু, যখন আল্লাহর গোলাম যখন এই কথা শুনলো, এমন সময় মনে মনে চিন্তা করে, হারে এখন সবচাইতে উত্তম হইল আমার যুদ্ধের ময়দানে যাওয়া, আমার বিবাহটা আগে না, আমার বিবির কাছে যাওয়া আগে না। বন্ধু, কেউ উঠে যায় চিন্তা করবেন না, কেউ কারো দিকে তাকাইবেন না, সে যাইতে যা, কেউ কাউরে বাধা দিবেন না। অল্প সময়ের ভিতরে বান্ডা ফিনিশিং দেব, যার ভিতরে বাবার মহাব্বত, মার মহাব্বত আছে, যার ভিতরে নবীর প্রেম আছে, একটা মানুষ আমার দিন বলে উঠবে না। প্লিজ বাজান, পার সামনে হাত রেখে বলে, কেউ উঠা উঠে নাই, যারা উঠতে চায় তাদেরকে উঠতে দেব, আর কোনো বাধা দেওয়া হবে না। যুবক ভাইরা, আল্লাহর গোলাম আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহর ডেকা ডেকা গো, আল্লাহ রে, আমি বাড়িতে যাব না, আমি বিবি চাই না। এবার আল্লাহর গোলামটা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। হে বন্ধু, ওই 400 দিরহাম দিয়া এ বন্ধু তরবারি কিনছে, যুদ্ধের পোশাক কইরা সামানা লইয়া বিবি রেখা যুদ্ধের ময়দানে দৌড়া। বন্ধু, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবীরা যুদ্ধ করতেছে, সবাই আল্লাহর নবীও যুদ্ধ করে, সাহাবীরা যুদ্ধ করতেছে। এমন সময় তাকা দেখে একজন কালো সাহাবী, তার ঘোড়াটা মাটিতে আক্রান্ত হয়ে পড়ে গেছে। এমন সময় আল্লাহ গোলাম যুবকরা সুন্দর করে কাপড় গুছাইয়া আবার যখন প্রস্তুতি নিচ্ছে, এমন সময় সাহাবীরা আল্লাহ নবী তাকা দেখে এমন কালো মানুষ সাহাবীদের মধ্যে তো ওই সময় কেউ না। আল্লাহ নবী জিগায়, কে রে? কমুক সাহাবী। এ বন্ধু, এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক ভাইরা যুদ্ধ করতেছে কাফের গুলোকে জাহান্নামে পাঠায়। হঠাৎ করে আল্লাহ নবী তাকা দেখে ওই সাহাবীটা জমিনে পড়ে গেছে। আল্লাহ নবী পাশে যাইয়া নবীজি সাহাবীটারে কুড়ি নিয়া নবীর কুলে মাথা রেখা আল্লাহ নবী কেমন যেন মুচকি মুচকি চোখের পানি ফালা দেয়া কান্দে। হে বন্ধু, আল্লাহ নবীর চোখ বাবা পানি পড়ে। নবীজি কিছুক্ষণ পরে মাথাটা অন্যদিকে ঘুরে নিছে, মুচকি হাসি দিছে। এই তিনটা জিনিস সাহাবীরা দেখা ডাক দেয়া কই, নবীজি আপনার কাছে একটা বিষয় জানবার চাই। আপনি দেখলাম মাথাটা কোলের উপরে শোয়াইয়া কেমন যেন চোখের পানি ফেলায় কান্না করলেন। আবার দেখা দেখলাম আপনি মুচকি হাসি দিলেন, আবার দেখলাম মাথাটা ঘোরায় নিলেন। এই তিনটা কারণ আমরা জানবার যায়। এমন সময় আল্লাহর নবী কই, সাহাবীরা
এই যুবকটা সবে মাত্র বিয়া করেছে, আমি নবীর দরবার থেকে বাজারে গেছে বাজার করার জন্য, কিন্তু বিবির কাছে যায় না, সব ফলাইয়া নবী প্রেমে, আল্লাহর প্রেমে, ইসলামের প্রেমে যুদ্ধের ময়দানে আইসা গেছে, নিজের জীবনটা পর্যন্ত দিয়া দিছে। এই জন্য আমি নবীর চোখের পানি ফেলায় কান্দি। আল্লাহর নবীকে কই, নবী গো তাইলে আপনি হাসলেন কেন? আল্লাহর নবী কই, সাহাবীরা আমার হাসার কারণ হইল আমি যখন আমার কুলে যখন তার মাথাটা আমি নজর কইরা তাকা দেখি, আল্লাহর বান্দাটারে জান্নাতে ঘুরা নেওয়ার জন্য দৌড়ায় আসে। এ বন্ধু সাহাবীরা কই, নবী কি তাইলে আপনার মাথাটা গোনায় নিলেন কারণটাকে? এমন সময় ডাক দেয়া কই, নবী গো মাথা কেন গোড়ায় নিলেন? আপনি কাঁদলেন বুঝলাম, হাসলেও বুঝলাম, কিন্তু মাথা ঘোরাইলেন কেন? আল্লাহর নবী কই, সাহাবীরা এই জান্নাতি হুরগুড়ি এমন ভাবে দৌড়ায় আসতেছিল, আমি নবী তাকা দেখি তাদের শরীরের কাপড়গুলি হাঁটুর উপরে বুঝে উঠা যা, আমি নবী লজ্জায় মাথাটা অন্য দিকে ঘোরায় এনেছি। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা নিজের নতুন বউ থইয়া জীবন দিবার চায়, যুদ্ধের ময়দানে যায়। নবীরে তাদের কি পরিমাণ নবীর প্রতি প্রেম ছিল, ইসলামের প্রতি প্রেম ছিল, দ্বীনের প্রতি, কোরআনের প্রতি। কথা বলেন ঠিক কিনা? আর আমি আপনি এই যে মাহফিলে বইছি, 1 ঘন্টা সময় দিব, সেই ইমান আমাদের নাই। মসজিদে গেলে খতিব সাহেব বয়ানটা তাড়াতাড়ি শেষ করব কি, সালাম ফিরাইতে দেরি, মসজিদ খালি হইতে দেরি নেই। এরাই তো হিনতে উঠতে গেছে, কথা কি ঠিক? জোরে বলেন ঠিক। যারা উঠতে গেছে এরা কিন্তু ওই গ্রুপের লোক, ওই যে মসজিদে যায় হুজুর সময় দিয়ে 1 মিনিট গেছে গা। হ্যাঁ মিয়া, মসজিদ সবচাইতে ভালো জায়গা। এই জায়গায় যাদের মন না টিকে মনে করবেন ইমানে ভেজাল আছে। বাজার সবচাইতে নিকৃষ্ট জায়গা, এই জায়গায় যারা বড় ভালো লাগে মনে করবেন ইমানে। মাহফিল, কোরআনের মাহফিল, এটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? এই জায়গায় যাদের মন না টিকবে মনে করব ইমানে ঘাটতি। গতকালকের আগের দিন ওয়াজ করছি 3 ঘন্টা। কয় ঘন্টা? গতকালকে ওয়াজ করছে 2.5 ঘন্টা। আজকে উনি বর্তমান সময়ে বাপ মার খেদমতের গুরুত্বের ওয়াজের চাইতে বড় ওয়াজ আমার কাছে মনে হয় নাই। বাপ মা দোয়া করলে যে কেমনে কবুল হয় শুধু এতটুকুন বোঝাই, তারপরে আমি শেষ করবো ইনশাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর একদিন ডাক দিয়ে কয়, আল্লাহ গো আপনি তো আমার জান্নাত দিবেন, কিন্তু আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে এই মানুষটার চেহারাটা আমি দুনিয়াতে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, অমুক বাজারে একজন কসাই এই গোশত বিক্রি করে, এ তোমার সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে, কয় কি একজন কসাই মানুষ আমার বন্ধু হয়ে জান্নাতে যাবে, কোন আমলের কারণে সে জান্নাতে যাবে এটা আমার জানা দরকার। এই চিন্তা করে উনি বাজারে যায় দেখে সত্যি সত্যি একজন কসাই গোশত বিক্রি করতেছে। এই দৃশ্য দেখার পরে আল্লাহর গোলাম মুসা কালিমুল্লাহ তাকায় দেখে সন্ধ্যা হয়ে গেছে। এমন কোনো ব্যতিক্রম আমল তার ভিতরে দেখা যায় না যে আমলের কারণে মুসা নবীর বন্ধু হইয়া জান্নাতে যাওয়ার উপযুক্ত। মুসা নবী চিন্তা করলো যেমনি হোক আজকে বুঝতে হইব, জানতে হইব, জানা দরকার। তার পিছন সরছে বাড়ির দিকে রওনা হয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিজের পরিচয়টা গোপন কইরা হাঁটি হাঁটি পা পা কইরা ওই কসাইয়ের কাছে যাইয়া ডাক দেয়া কই, কসাই ভাই আপনি তো আপনার গন্তব্যে চলে যাচ্ছে না, আমি একজন পথিক মানুষ, আমি একজন মুসাফির মানুষ। কসাই আমি শুধু আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আমি কি আপনার বাড়ির মেহমান হতে পারবো নি? আমি আজকে আপনার বাড়ির মেহমান হতে চাই। কসাই কিন্তু চেনে না ইনি জামানার পয়গম্বর মুসা। এমন সময় কসাই ডাক দেয়া কইব, দি ভাই অবশ্যই আপনি আমার বাড়ির মেহমান হবেন। বন্ধু
আমার চাপাই নবাবগঞ্জের ভাইরা, আমার শিবগঞ্জ উপজেলার ভাইরা, দিলটা নরম করে কথা কোনি বুঝবে না। এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিজের গোপন পরিচয়টা গোপন করে হাঁটি হাঁটি পা পা করে ওই কসাইয়ের বাড়ির দিকে রওনা। বাড়ির দিকে পৌঁছা যখন গেল, এমন সময় মুসা নবী নজর কইরা দেখে কসাইটা ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকলো। ওই ঘরের ভিতরে একজন বৃদ্ধা মহিলা একটা পালঙ্কে বসা। মহিলাটা ভালো করে কথা বলতে পারে না, ভালো করে নড়াচড়া করতে পারে না। হে বন্ধু, শরীরটা পরিচ্ছন্ন হয়ে আছে। মুসা নজর করে দেখে ওই কসাইটা যাইয়া বৃদ্ধা মহিলাটারে নিজে হাতে পরিষ্কার করিয়া, নিজে হাতে গোসল করাইয়া, নিজে কাপড় চোপড় পরাইয়া বাজার থেকে কিছু গোস্তের টুকরা নিছিল, নিজে কাইটা ছোট্ট ছোট্ট কইরা রান্না কইরা ওই বৃদ্ধা মহিলাটার কাছে যাইয়া নিজে মুখে উঠা দে। বৃদ্ধা মহিলা খাবার খা। মুসা নজর কইরা দেখা দেখা রে ওই কসাইটা যখন খাবার খাওয়া, বৃদ্ধা মহিলার চোখ বাবা পানি পড়ে, বিড় করে যেন কি বলতে চা। বন্ধু, যখন খাবার খাওয়ানো শেষ হয়ে গেল, কসাইটা মুসা পয়গম্বরের কাছে আসলো। এমন সময় মুসা পয়গম্বর কসাইটা ডাক দেয়, কই কসাই ভাই, আমি তোমার কাছে একটা বিষয় জানবার চাও। তুমি যেই মহিলাটারে গোসল করাইলা, কাপড় পরাইলা, সেই মহিলাটারে তুমি খাবার খাওয়াইলা, এই মহিলা তোমার কি হয়? এমন সময় ডাক দেয়া কই পথিক ভাই, এই মহিলা অন্য কেউ না, এই মহিলা হইল আমার জনম দুঃখী মা। বন্ধু, আমার যুবক বন্ধুরা, আমার পর্দার আড়ালের বোনেরা, এমন সময় ডাক দেয়া বলতে যে হুজুর গো, এই মহিলাটা অন্য কেউ না, আমার জনম দুঃখী মা, আমার আপন কলিজার টুকরা মা। এমন সবাই মুসা কালিমুল্লাহ ডাক দেয়া কই কসাই রে, আমি তোমার কাছে একটা বিষয় জানবার চাই। আমি নজর কইরা তাকায় দেখছি, তুমি যখন তোমার মার মুখে খাবার উঠা দিলা, আমি নজর কইরা দেখছি তোমার মা যখন খাবারটা খায়, তোমার মার চোখ বাবা পানি পড়ে আর বিড় করে যেন কি বলতে চায়। এই বিষয়টা শুধু জানতে চায়। এমন সময় কসাইটা চোখের পানি ফেলাইয়া কান্দে ডাক দিয়ে কই প্রতিবে, আমার মারে যখন প্রতিদিন আমি গোসল করাইয়া পরিষ্কার করাইয়া নিজে রান্না কইরা আমার মার মুখে খাবার উঠায় দে, এমন সময় আমার মা প্রতিদিন আমার আল্লাহর ডাইকা ডাইকা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর ডাক দেয়া কই, আল্লাহ গো, আমার সন্তানটারে আমি কিছুই দিতে পারলাম না। আমি মা হইয়া আপনার কাছে হাত বাড়ায় বলি গো, আমার সন্তানটারে মাফ কইরা দিবে, জান্নাতি মেহমান বানায় দিও। আল্লাহ গো, শুধু এই দোয়াটা করে নাই প্রতীক ভাই, আমার মা আল্লাহরে ডেকে নাই গো, আল্লাহ শুধু জান্নাতে দিলে চলবো না, এই জামানার পয়গম্বর মুসা নবীর বন্ধু বানাইয়া মুসা নবীর সঙ্গে একসাথে জান্নাতে ঢুকায়া দিবা। বন্ধু, এই কথা যখন বলল আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দেয়া কই কসাই রে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নেই, তোর খেদমত আল্লাহ কবল করেছে, তোর মার চোখের পানি কবল করেছে। কসাই, তোর মার জবানের দোয়া আল্লাহ ফেরত দেয় নাই। আমি হইলাম এই জামানার পয়গম্বর মুসা, আমার আল্লাহ আমার জানা দিছে, তুমি আমার বন্ধু হইয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহর তরি জান্নাতে প্রবেশ করবা। তাইলে মার দোয়া লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? এখন কইবেন হুজুর, এই মুসা নবীর আম্মা আম্মা আর আমগো ডিজিটাল যুগের আম্মা আম্মা পার্থক্য আছে? পার্থক্য আসেনি? মার বিকল্প কোনো শব্দ জোরে কয় না আছে? মায়ের বিকল্প কোনো শব্দ আমগর দেশে এখন আছে? শাশুড়ি আম্মা। নিজের মা বাপের খবর নাই, শাশুড়ি বেড়াইতে এলে ইলিশ মুরগি গরু খাসি যা আছে। কথা কি ঠিক? কষ্ট হইতেছে আপনাদের?
আমার কিন্তু মন ভাঙা গেছে, মাঝখানে মাঝখানে খালি হয়ে গেছে। আমার ওয়াজে কখনো খালি হয় না। হ্যাঁ, যাক আমি আর লম্বা করতাম না, আরও অনেক ওয়াজ রয়ে গেছে ভিতরে একটা বিষয়ের উপরে, কিন্তু আর আমি ডান বাম যাব না ইনশা। অল্প সময়ের ভিতরে শেষ করে দিই নাকি? তুই যা আবার উঠতে যায় এটিরে বুতে ধরছে, বুতে ওই যে দিলওয়ার হোসেন সাইদি সাহেব কইছেন না যে ফেসাই কেমন জানি কইছেন, হুতুম পেঁচাই ধরছে এদের। বলেন আল্লাহু আকবার। এই মিয়া, মার চাইতে বাবার চাইতে আপন এই পৃথিবীতে কেউ, জোরে বলেন কেউ। এটা সহজ উদাহরণ দিয়া বুঝাই দিই। কত মানুষের ঘরে সন্তান হয় কানা লুলা, সবাই কয়ে এই সন্তান রাইখা লাভ কি, সারা জীবন তো বুঝানোর তুই বইডারে নিয়া থয়ে জায়গা ফালাই দি, কাউরে দিয়া দি। বাপ মায় ডাক দেয়া কই আল্লাহ যা দিছে এটাই আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। না সন্তান কানা হইলে বাপ মায় ফেলাই দে, কোনো নজির আছে? বরঞ্চ দেখবেন ভিক্ষা করে, কই কের লিগা ভিক্ষা করে, আমার ছেলেটা চোখকে দেয় না, মাই ভিক্ষা করে, মায় বাবাই ভিক্ষা করে। বাবা অসুস্থ হইলে, সন্তান অসুস্থ হইলে বাপে ভিক্ষা করে। কিন্তু এমন একটা ছেলে পাইলাম না যে হুজুর আমার বাবাটা অসুস্থ, 20টা টাকা দেন আমি একটু ট্যাবলেট কিনে দিই। বরঞ্চ 2-1 বার চিকিৎসা করে সন্তান ডাক দিয়ে কই আমি আর পারতাম না, আমার একটা ভবিষ্যৎ আছে না। কথা কই ঠিক কিনা? আমি আপনি যখন ছোট্ট ছিলাম তারা ভবিষ্যতের চিন্তা করে নাই। ভবিষ্যতের চিন্তা যে কেমনে করে নাই, আল্লাহ যদি কোনোদিন আনে তাহলে কমনে। আজকে যেহেতু মানুষ কমে গেছে এজন্য আমি আর ওই ডান বাম যাচ্ছি না, শুধু আলোচনাটা শেষ করে দেবো ইনশাল্লাহ। মা বাবা দোয়া করলে যেমন কবুল হয়, বদদোয়া দিলেও তেমনই কবুল হয়। আল্লাহর পয়গম্বর, হ্যাঁ আল্লাহর রাসূল বলেন, সাহাবী একজন আসছে নবীজির কাছে, নবীজি সবচেয়ে উত্তম কাজ কোনটা? নবী বললেন নামাজ। দ্বিতীয় নম্বর উত্তম কোনটা? আল্লাহর নবী বললেন মা বাবার খেদমত। তৃতীয় নম্বর উত্তম কোনটা? নবী বললেন জিহাদ। তার মানে প্রথম নামাজ, দ্বিতীয় মা বাবা, তৃতীয় নম্বর জিহাদ। তার মানে এখানে বাপ মার খেদমতের গুরুত্বটা কম না বেশি? জোরে জোরে কম না বেশি? মা বাবার মনে কষ্ট দিলে মরণ বেলা কালেমাও না আসতে। নবীর একজন সাহাবী যার নাম আলকামা, মৃত্যু সজ্জায় বিছানায় শোয়া। বিবিটা নবীজির কাছে আইসো, নবী গো আলকামা মৃত্যু সজ্জায় বিছানায়, কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী বেলাল রে পাঠিয়ে দিছে, বেলাল যায় দেখো তো কালেমা পড়তে পারে কিনা। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কাছে যায় বারবার পড়াইতেছে, আলকামা পড়ো তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগলার জবানে কালেমা আসে না, উচ্চারণ করতে পারে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর সব নবীজি আলকামার জবানে কালেমা আসে না। আল্লাহর নবী পেরেশান হয়ে গেল, কেন কালেমা আসে না, কোন কারণে কালেমা পড়তে পারে না। এবার আল্লাহর নবী মায়ের নবী সাহাবীদেরকে ডাক দিয়া কই সাহাবীরা, আলকামার বাপ মাকে দুনিয়ার জমিনে আছেনি। এমন সময় সাহাবীরা ডাক দিয়া কই নবীজি আলকামার বাবা দুনিয়াতে নেই, বৃদ্ধা মাটা এখনো পর্যন্ত আছে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া কই সাহাবীরা, আলকামার মা যদি আমার কাছে আসতে পারে তাইলে তারে আসতে বলো, আর যদি না আসতে পারে আমি নবী তার কাছে যাব। বন্ধু, আল্লাহর নবীর কথাটা আলকামার মার কাছে যখন পৌঁছানো হলো, করে দান করে, কোনোদিন দেখেও দান করে না। আল্লাহর নবী পেরেশান, হারে এত আমল ভালো, এরপরেও কেন কালেমা আসে না, কোন কারণে কালেমা পড়তে পারে না। নবী পেরেশান, এই মুহূর্তে যদি আলকামা কালেমা না পড়তে পারে আলকামা তো জাহান্নামে হয়ে যাবে, আলকামার কবরে আগুন জ্বলবে। আল্লাহর নবী পেরেশান, এক পর্যায়ে চিন্তা করতে করতে হঠাৎ করে না নবী আলকামার মারে ডাক দিয়া কই, মারে আপনি সত্য কথা বলবেন, কোন কারণে কি আলকামার প্রতি অসন্তুষ্ট আছেন নে, কোন কারণে কি রাগান্বিত আছেন নে, মারিন কোন কারণে কি আলকামার প্রতি
মধ্যে কষ্ট আসেনি। এমন সময় আলকমার মা চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডাক দেয়া কই নবীজি, একটা কারণে আলকমার প্রতি অসন্তুষ্ট, একটা কারণে আমি রাগান্বিত। আল্লাহর নবী কই মা গো, কোন কারণে অসন্তুষ্ট? এমন সময় মা ডাক দেয়া কই নবীজি, অসন্তুষ্ট হওয়ার কারণ হইল আমার সন্তানা আমি মার কথা কখনো শোনে না, সব সময় বিবির কথা মতো চলে, বিবির কথাকে প্রাধান্য দেয়, আমি মার কথার কোনো গুরুত্ব তার কাছে নাই নবীজি। এই কারণে আমি অসন্তুষ্ট, এই কারণে আমি রাগান্বিত, তার প্রতি আমি অসন্তুষ্ট। এমন সময় আল্লাহ নবীর আর বোঝার বাকি রইল না, কেন আলকমার জবানে কালেমা আসে না। আল্লাহ নবী ডাক দিয়া কই মা রে, আপনি আলকমারে মাফ কইরা দেন না। এমন সময় আলকমার মা ডাক দিয়া কই নবীজি, আমি আলকমারে মাফ করব না। আল্লাহ নবী পেরেশান, এই মুহূর্তে যদি আলকমার মা আলকমারে মাফ না করে, আলকমা তো জাহান্নামে হয়ে যাবে। নবী পেরেশান। এবার নবী চিন্তা করলো, যেমন করেই হোক সন্তানের প্রতি মায়ার দিলে মায়া ঢুকাইতে হবে। এজন্য নবী একটা কৌশল কইরা সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা জলদি করো, লাগরে আনো, আগুন ধরাও, এই আগুনে দুনিয়াতে আলকমারে জ্বালায়া দিব। এমন সময় আলকমার মা একটা চিৎকার মাইরা কই নবীজি, সন্তানের প্রতি রাগ থাকতে পারে, আমার কষ্ট থাকতে পারে, কিন্তু সন্তানরে চোখের সামনে আগুনে জ্বালা দিবেন, আমি মা হইয়া সহ্য করতে পারবো না, আমি মা মানতে পারি না। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া কই মা রে, এইটা তো দুনিয়ার সামান্য আগুন, আপনি যদি তারে মাফ না করেন, এর চাইতে কঠিন আগুন তার কবরে জ্বলবে, এর চাইতে কঠিন আগুনে পড়বে। এই কথা যখন শুনছে আলকমার মা চোখের পানি পড়াইয়া কান্দে ডাক দেয়া কই নবীজি, আপনাকে সাক্ষী রেখা, সাহাবীদেরকে সাক্ষী রেখা, আমার আল্লাহরে শুনাইয়া আমি আমার আলকমার জীবনের ভুলগুলি মাফ কইরা দিলাম। বন্ধু, আলকমার মা ডাক দিয়া কয় নবী গো, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এমন সময় আমার মায়ের নবী ডাক দেয়া কই বেলাল রে, এবার তো মাতারে মাফ কইরা দিছে, একটু জলদি কইরা জানা, দেখ না আলকমা এখন কালেমা পড়তে পারে কিনা। হযরতে বেলাল আপনি একটা দর দিয়া আলকমার দরজার সামনে হাজির, দরজার সঙ্গে কান লাগা শুনে রে আলকমা জবানটা কইলা জোরে জোরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। প্লিজ কেউ কথা বলবেন না, কেউ উঠবেন না, জবান খুলে জিকির করেন। 10 থেকে 15 মিনিট বয়ান ফিনিশিং দেব, শেষ মুহূর্তে একটু জবানটা খুলে কলিজায় ধাক্কা দেয়া জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভিজন বহু দূরে মদিনা, কেমনে যাইব জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাইব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পোড়াও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবানটা খুলে আওয়াজ দেয়া পড়ি তো আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহর নবীর সাহাবী আলকামা ততক্ষণ পর্যন্ত কালেমা পড়তে পারে নাই যতক্ষণ পর্যন্ত মায়ের মনে কষ্ট ছিল। মা যখনই তারে মাফ কইরা দিয়েছে আলকামার জবানে কালেমা এসে গেছে। যুবক ভাইরা, আমি আপনি যদি মার মনে কষ্ট দিয়া থাকি রে, আমার আপনার জবানে কালেমাটাও না আসতে পারে। আমি আপনি যদি বাবার মনে কষ্ট দিয়া থাকি, আমার আপনার জবান দিয়ে কালেমা না আসতে পারে। হে বন্ধু, এজন্য বাবারে কোনোদিন কষ্ট দেব না, মাটারে কখনো কষ্ট দেব না। যুবক ভাইরা, কোন মারে আমি তুমি কষ্ট দেই শুধু এতটুকু আমি বলবো, তারপরে বিদায় নেব। যেই মা আমারে তোমারে কোনোদিন কষ্ট দেয় না। যুবক ভাইরা, যেই মা আমারে তোমারে কোনোদিন দুঃখ দেয় না, যেই মা আমারে কোনোদিন কষ্ট দিল না, আজকে আমি তুমি সেই মারে বুঝি কষ্ট দে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আমার তোমার মা আমারে তোমারে 10 মাস 10 দিনে এই ছোট্ট ঘরের ভিতরে লালন পালন করছে। বন্ধু, 10 মাস 10 দিনের ভিতরে আমার তোমার মা কোনোদিন আমারে তোমারই কষ্ট দেয় না। এই 10 মাস 10 দিনের ভিতরে আমার তোমার মা সারাটা দিন ক্লান্ত হইয়া রাত্রে বেলা গভীর ঘুম ঘুমাইতে গেছে। আমি তুমি মার কলিজা বরাবর লাত্তি বসা দিছি, মা চিৎকার মাইরা ঘুম ভাঙা গেছে রে। এরপরেও মা সন্তানের প্রতি রাগ করে নাই, খাবার খাইতে বসে মার কলিজা বরাবর লাত্তি বসা দিছি। বন্ধু, মা কিন্তু রাগ করে নাই, মা বিছানায় শুয়ে গেছে। এরপরেও সন্তানের প্রতি রাগ করে নাই। যেই মা ছোট্ট একটা ঘরের ভিতরে আমারে তোমারে কোনোদিন কষ্ট দিল না, বড় আনন্দের সাথে বড় যত্ন কইরা আমারে তোমারে বড় বানাইলো। বন্ধু, আজকে আমি তুমি সেই মারে ভয় লাগে। বন্ধু, সেই মারে বুঝে আমি তুমি কষ্ট দেই। যেই মা আমারে তোমারে 10 মাস 10 দিন লালন পালন কইরা বড় বানাইলো, যেই মা আমারে তোমারে আজকে আমি তুমি মাটারে আলাদা রেখা এই যে রমজান মাসে ভালো ভালো খাবার তুমি রান্না কইরা খাইবা। যুবক, অথচ আমার তোমার মা কোনোদিন আমারে তোমারে ছোয়া ভালো খাবার খাইতে পারে নাই। বন্ধু, তোমার আমার মা যদি বাইচা থেকে বাড়িতে যায় শিখা দেখবা আমি তুমি স্কুল কলেজ মাদ্রাসায় দূরে কোথাও পড়ছি, আরে বাড়িতে আত্মীয় স্বজন বেড়াইতে আসে, ভালো ভালো খাবার রান্না হয়েছে। বন্ধু, সবাই পেটটা বইরা বইরা খাইছে। যুবক ভাইরা, আমার তোমার মা খায় নাই। সবাই জিজ্ঞাসা আব্দুল্লাহর মা, সবাই পেটটা বইরা খাইলো, তুমি খাইলা না। যুবক, আমার তোমার মা চোখের পানি ফলে দিয়ে কান্দা কান্দা কই না রে, আমি মা কেমনে খাইমু রে। আজকে কয়দিন হয়ে গেছে আমার আব্দুল্লাহ বাড়িতে নাই, আমি আব্দুল্লাহর রাইকা ভালো খাবার মার মুখে দিতে পারি না। যুবক বন্ধু, সেই মারি তো ভুলে লেগেছে আমি তুমি বিকেল বেলা কোথাও বেড়াইতে গেলে, খেলাধুলা করতে গেলে, সন্ধ্যার আগে বাড়িতে না আইলে আমার তোমার মা ঘরের দরজা লাগাই না, সন্ধ্যার পরেও দরজা খুইলা রাখস। আমার তোমার আব্বাই জিগাইছি, কই গো আব্দুল্লাহর মা দরজা লাগাও না। আমার তোমার মা চোখের পানি ফেলে কানসার কুইছে, আব্দুল্লাহর আব্বা আমি কেমনে দরজা লাগাই, এখনো তো আমার আব্দুল্লাহ ঘরে ফিরে নাই। আজকে সেই মাটারে ভুলে গেল। যুবক বন্ধু, কোন মারে ভুলে গেলাম শুধু এই কথাটা বুঝাইতেছি, দিলটা নরম করে দিবা। আমি জানি না কার মা নাই, আমি জানি না এই দুনিয়াতে কার বাবা নাই। যার নাই তার জিগা দেখো না, তার মতো এতিম আর অসহায় দুনিয়াতে কেউ নাই।
আজকে তোমার আছে এজন্য তুমি মর্ম বুঝো না। আব্বা ডাক, তুমি ডাকতে পারো। যুবক, যেদিন তোর বাবাটা হারায় যাবে রে, দুনিয়ার কেউ তোরে কোনোদিন আব্বা কয়া ডাক দেব না। যুবক আমার ভাইরা, কেউ তোরে কোনোদিন খুঁজব না। যুবক ভাইরা, কোন মারে আমি তুমি কষ্ট দিই? এখন তো সন্তানকে সন্ধ্যাবেলায় মারা প্যাম্পাস পড়ায় দেয়, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কারণ নাই। অথচ আমার তোমার মা আমারে তোমারে যখন ছোট্টবেলায় বড় বানাইস, বন্ধু প্যাম্পাস ছিল না, ছোট্ট একটা টেকনা দিয়া নেকড়া দিয়া আমার নিয়া ঘুমাইস। বন্ধু ডান পাশে পেশাব পায়খানা করে দিস, মা পরিষ্কার কইরা বাম্বাস কইরা ঘুম পড়াইছে, আবার পেশাব পায়খানা করে পোড়া কাপড় চোপড় নষ্ট করে দিস। আমার তোমার মা বিন্দু পরিমাণ রাগ করে না, বন্ধু ধাক্কা দিয়া পালায়ও দেয় না। আমার জিগায় দেখবি বাড়িতে যায় মাটা সারাটা রাত্র বুকটার লগে জড়াইয়া দইরা দইরা ঘুম পাড়াইস। বন্ধু আমার শিবগঞ্জের ভাইরা, আজকে আমরা সেই মারে বুঝি ভুল লাগেছে, সেই মা আর করে যাই বুঝে আঘাত দিই। আজকে বাপ মা ঘরে পেশাব পায়খানা করলে আমি তুমি দেখতে পারি না, অথচ আমার তোমার মা আমার তোমারে কুলে নিয়ে বেড়াইতে গেছে, পেশাব পায়খানা করে দিস। গাড়িতে আত্মীয় বাড়িতে সব মানুষ ঘুরি সিসি করে চলে গেছে, আমার তোমার মা চইলা যায় না। আরে দুইটা হাত দিয়া আমার তোমার মা পেশাব পায়খানা গুলি পরিষ্কার কইরা বুকটার লগে জড়াইয়া দুইরা দুইরা চুমা খাইছে আর কইছে, বাবা রে, সবাই ঘৃণা কইরা পালা যাইতে পারে, আমি মা তোরে পালা তুই কই যাব, তুই ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। আজকে সেই মারেই তো আমি তুমি ভুলে গেছি, সেই মারে খাবার দেই না। বন্ধু সেই মার মনে কষ্ট দেও, যেই মা নিজে না ঘুমায় আমার তোমার ঘুম পাড়াইলো, নিজের মনের চাহিদা গুলো বাদ দিয়া আমার তোমার কষ্ট কইরা বড় বানাইলো। যুবক, এই মাটারে কোনদিন কষ্ট দিও না। বন্ধু কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো? মাঝে মাঝে যখন নিজের মার কথা মনে হয়, এখন তো প্রতিদিন ফোন কইরা জিগায় আব্বা কেমন আছ। বন্ধু যেদিন হারায় যাবে কেউ নাই, ফোন কইরা জিগানোর মতো কেউ থাকবে না। এজন্য প্লিজ যুবক ভাইরা পায়ে হাত দুটা বাড়ায় বলি, এই মাটারে কোনোদিন কষ্ট দিস না, সুখ পাবি না। বন্ধু বাবা নামের বৃক্ষটারেও কোনোদিন কষ্ট দিও না। এই দুনিয়াতে যার বাবা নেই তার মতো অসহায় আর দুনিয়াতে কেউ নাই। যুবক, বাবা কারে কয়েকটা মিনিট বুঝায় দিই। বন্ধু, এখন তো দুনিয়াটা মোটামুটি স্বচ্ছ, কিন্তু আমি তুমি যখন ছোট্ট ছিলাম আমার তোমার বাবার এত কিছু ছিল না। কারো বাবা রিক্সা চালাইস, কারো বাবা বেন চালাইয়া, কারো বাবা মানুষের বাড়িতে কাজ কইরা, বন্ধু কারো বাবা মাটি কাইটা নিজে খায়া না খায়া আমার তোমারে খাওয়াইছে। বন্ধু কেমনে বুঝাবো বাবা কত কষ্ট করে। একটা ঘটনা বলি, আমি ওই দিন দেখি এক লোক মুরব্বী মানুষ দুপুরবেলা খা রোদের ভিতরে ভাত খাওয়ার সময় আমি দেখি মুরব্বী চাষটলের সামনে দাঁড়ায় দাঁড়ায় কলা রুটি খায়। আমি জিগাইলাম, বাবা দুপুরবেলা ভাত খাওয়া বাদ দিয়া কলা রুটি খান, কারণটা কি? মুরব্বী বলতে চায় না। আমি বারবার জিজ্ঞাসা করি, মুরব্বীর চোখে দেখে পানি। ডাক দিয়া বললাম, বাবা কেন আপনি খান? আমি জন্মের যেমন সময় মুরব্বীর চোখে পানি পালা দিয়ে গুজর গো, আমি গরিব মানুষ, রিক্সা চালাই, পেটে বড় ক্ষুধা, ভাত খাইতে গেছিলাম কিন্তু 150 টাকা খরচ হয়। আমি চিন্তা করলাম ভাতটা না খাইয়া যদি কলা রুটি 20 টাকা দিয়ে খায়া ক্ষুধাটা নিবারণ করতে পারি, বাকি টাকাটা আমার সন্তানের কাজে লাগবে। বন্ধু শুধু এই বাবার কথা নয় না, দুনিয়ার সমস্ত বাবারা নিজে না খাইয়া
নিজের পেটের ভিতরে ক্ষুধা রাইকা সন্তান রে খাওয়ায়। বন্ধু নিজে না ঘুমায় সন্তান রে ঘুম পড়ায়, নিজে ছিঁড়া কাপড় পয়রা সন্তান রে পড়ায়। ঈদের দিনে তাকায় দেখবেন সন্তানের হাতে করি নতুন চশমা, সন্তানের পায়ে নতুন জুতা, গায়ে নতুন জামা, বাবা হাতে দইরা নিয়ে যায়। বাবার আর চেহারার দিকে তাকায় দেখবে বাবারা সিরা জামা পইরা আছে, পুরান জুতা গুলি পইরা ঈদগাহের ময়দানে যায়। বন্ধু, তার মানে এই দুনিয়াতে সন্তানের জন্য বাবা সবচেয়ে বেশি কুরবানি করে রে। বন্ধু, সেই বাবারে কোনোদিন কষ্ট দিব না, সেই মাটারে কোনোদিন কষ্ট দেব না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহর দেখাইয়া। একটু গভীর রজনীতে আমি জানি না কার বাবা নেই, কার মা নাই, এক ফোঁটা চোখের পানি কেউ মুছবা না। আরে চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। বন্ধু, কার মা যেন কবর থেকে দেখা আছে, কার বাবা যেন দেখা আছে রে। এক ফোঁটা চোখের পানি যদি বাড়াইতে পারো আমার আল্লাহ, চোখের পানি গুলি ফেরত দেবে না। বন্ধু, একটু মায়া কইরা মুখটা ভইরা চোখের পানি ফালায়া আমার আল্লাহ মায়া কইরা একটা ডাক দেও তো দেখি রে আল্লাহ। জবানটা কইলা ডাক দেন না রে আল্লাহ। বন্ধু, চোখের পানি ফালাইয়া আমার আল্লাহ মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। যুবক, দুনিয়া থেকে কোনো গুনাহগার অথবা কোনো এতিম যদি আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দে, আমার আল্লাহর দিলে বড় মায়া লাগে। জবান খোলা ডাক দাও না আল্লাহ। বন্ধু, চোখে পানি না আসলেও কান্নার ভান করো। আল্লাহর রাসূল বলছে কেউ যদি কান্নার ভান করে আল্লাহ তারেও মাফ কইরা দেয়। এটা জবান খোলা চিৎকার মাইরা ডাক দাও না রে আল্লাহ। নজর কইরা দেখো না, বাবা হারা মা হারা সন্তানগুলি কান্দে। আল্লাহ গো, আমি জানি না কার বাবা নেই, কার মা নাই। আল্লাহ, তুমি কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। একটু চিল্লায় বলেন না আমিন। বন্ধু মুসাফির, আমি বিদায় নিব। বিদায় নেওয়ার আগে যুবক বন্ধু অনুরোধ করব, কোনোদিন বাবারে কষ্ট দিবা না। মনে রাখবা, বাবার মনে যদি কষ্ট দাও আর যদি বাবাই তোমারে মাফ না করে, দুনিয়াতে সুখ দেখবা তোমার চোখের সামনে, কিন্তু কোনোদিন সুখ ধরতে পারবা না, শান্তি পাইবা না, কোনো কাজে তুমি সফলতা পাইবা না। যুবক আজকের মাহফিলে বন্ধু আমি মুসাফির বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আজকের মজলিসে দেখব জীবনে কত মানুষের কাছে ভুল কইরা জীবনে মাফ চাইছ, নেতার কাছে মাফ চাইছ, বন্ধুর কাছে মাফ চাইছ, কত মানুষের কাছে মাফ চাইছ। যেই বাবাটা আমারে তোমারে কোলে নিয়া বুকে পিঠে কইরা মানুষ বানাইলো, সেই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারলাম না। আরে যুবক, আজকের এই মজলিসে দেখব জোর আমার বাবাটা বাইচা আছে। আজকে আমার বাবাটার কাছে বাড়িতে যায় আমি হাত রাত দুইরা মাফ চাবো। এমন কারা কারা আছো একটু দুইটা হাত উঠে দেখাও না। বন্ধু, বাড়িতে যে মাফ চাইবা, তবে আজকের এই কান্নার মজলিসে যদি মাফ চাইতে পারো রে, আমি মুসাফিরের দিল বলে আমার আল্লাহ তাকায় আছে, আমার নবীটা মদিরাইতেই তাকায় আছে। যুবক, বাইরে পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি, তোমার বাবাটা যদি এই মজলিসে বসে থাকে, একটা দূর দিয়ে উঠা যাবা, বাবার হাত রাত ধইরা বুকটার লগে লাগাইয়া এক পুরো চোখের পানি ফেলে কাঁদবা। যুবক ভাইরা বন্ধুরা, এমন কোন ভাই আসনে দেখি
তোমার বাবাটা যদি এই মজলিসে থাকে, বাবার হাতরা তুই আজকের এই মজলিসে তওবা করবা। বাবা থাকলে দাঁড়াও না, দেখি না এমন কোন সন্তান আছো তোমার বাবাটা এই মজলিসে বসা থাকলে একটু উঠা যাবা, বাবার হাতরা তুইরা বুকটার লগে বুকটা লাগাইয়া এক পুরা চোখের পানি ফেলায় কাঁদবা। এমন কোন সন্তান আছো নি বাবার হাতরা ধইরা কাঁদবা। এ বন্ধু, একটা যুবক দেখি না রে তওবা করবা, বাবার হাতরা ধইরা মাফ চাইবা। আরে যুবক, বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই, কারণ বাবার চাইতে আপনার দুনিয়াতে কেউ না। আল্লাহ তাকায় দেখো না, কোন যুবক কে নেই রে, একটা যুবক দেখি না, একটা ভাই নাই রে, বাবার হাতরা ধইরা কাঁদবা, আমার আল্লাহ কবুল করবো দেখি না। বাবা থাকলে উঠা জানা, বাবা থাকলে বাবার হাতরা ধইরা জড়ায় ধরবে। বন্ধু, বাবারে জড়া ধইরা 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 একটা মিনিট চোখের পানি ফালাকে দিবি। যুবক পয়সা থাকবি না রে, কান্নার রুল ফলায়া দিবি। বাবা থাকলে উঠা জানা দেখি না, কান্না করতে পারে তারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা। আরে আমার ভাইটা বাবাটা রে খুঁজে, বাবাটা কোথায় দাঁড়ানো দেখি না। আর কোন সন্তান নাই রে, আল্লাহ দেখো না এমন একজন মানুষও নাই যার চোখে পানি না। হে বন্ধু, বাবা থাকলে বৈশা থাকিস না, আমার আল্লাহ তোর কপালটা খুইলা দাঁড়া না দেখি না। আল্লাহ দেখো না কত যুবক বাবারা জড়া ধইরা কান্দে। আল্লাহ, এ বন্ধু, কার কাছে মাফ চাইতে লজ্জা লাগে? আজকে তোমার আমার বাবা যদি বিদায় হয়ে যায়, আগামীকালকে তুমি কার কাছে মাফ চাইবা? কত রাত্র কবর পারে বৈশা কাঁদবা, বাবা গো মাফটা চাওয়ার সময় পাইলাম না। দাঁড়া না দেখি না, দাঁড়া না, বাবা থাকলে উঠা জানা, বাবার হাতরা দইরা জড়ায় দইরা এক পুরা চোখের পানি ফেলা একা দেবে। এ মাদ্রাসার ছাত্র ভাইরা, তুই পড়া পারো না, উস্তাদ থাকলে উস্তাদের হাতরা দইরা কাঁদবা দেখি না, দাঁড়াও না। এক কোনো সন্তান আসনি উস্তাদের হাতরা দইরা, বাবা থাকলে বাবার হাতে দইরা দাঁড়ায় কাঁদবা। এ বন্ধু, বাবার বুকটার লগে জড়ায় দইরা কাঁদ না। আহারে কান্নার মজলিসের তো আল্লাহ ফেরত দেয় না। আল্লাহ তুমি তাকায় দেখো না, এমন একজন মানুষও নেই যার চোখে পানি নেই। আল্লাহ তুমি কান্না করে কবুল করো। আরে আল্লাহ, কত মা বোনরা চোখের পানি ফেলায় কান্দে, শিশু বাচ্চারা কান্দে, মাদ্রাসার ছাত্ররা কান্দে। আল্লাহ তুমি আজকের এই কান্নাগুলি কবুল করো। একটু চিল্লায় বলেন না আমিন। আর জবান খুলে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। হে বন্ধু, আমি মুসাফির বিদায় নেব, আর লম্বা করব না, মোনাজাত করে দেব। মোনাজাতের আগে চোখের পানির দোয়া আল্লাহ ফেরত দেয় না। বন্ধু, মুসাফির হইয়া আমি মোনাজাতের আগে দেখব বাবা প্রেমিক, মা প্রেমিক সন্তান দেখব। আল্লাহর কোরআনের 30টা পারাকে রমজান মাস 30 দিন, কোরআনের পারা 30 দিন আপনাদের সামনে রাখবো। আমি নগদ 30টা লোক দেখব বাবারে মহাব্বত কইরা, মারে মহাব্বত কইরা। এমন কোন গোলাম আছেন নি গো হুজুর আমার বাপ মারে মহাব্বত কইরা